নতুন নিয়মের প্রেরিত পুস্তকে প্রথম অধ্যায়ে উল্লেখিত মণ্ডলীটি যিশুর পুনরুত্থানের ৫০ দিন পর শুরু হয়েছিল এবং যার বৃদ্ধি ছিল বিস্ময়কর। এবং আমরা এটি শাস্ত্র থেকে জানতে পারি, কারণ এটি সত্যি আপনাকে মণ্ডলীর প্রথম বছরের বৃদ্ধির যাত্রার অভিজ্ঞতায় নিয়ে যায়। এক বছরে মণ্ডলীটির একটি উপরের কুঠুরিতে ১২০ জন হতে বৃদ্ধি পেতে শুরু করে। তারপর ৫০তম দিনে ৩,০০০ লোক যুক্ত হয়ে ৩,১২০ জনে পরিণত হয়। আর তারপর প্রেরিত ৪ অধ্যায়ের শেষ নাগাদ মাত্র ২ অধ্যায় পরে প্রেরিত অধ্যায় ৪ বলে যে তাদের সংখ্যা তখন ৫,০০০ ছিল এবং তখন উল্লেখ করা হয় শুধুমাত্র ৫,০০০ জন পুরুষ। এই সংখ্যায় এমনকি মহিলা এবং শিশুদের অন্তর্ভুক্ত করেনি। যদি তাদের যোগ করা হতো তবে সংখ্যা আরও বৃদ্ধি পেত। কিছু ঐতিহাসিক তারা মনে করেন যে নারীরা পুরুষদের তুলনায় দ্রুত পরিত্রাণ পাচ্ছিল। সুতরাং এই সংখ্যাগুলি আশ্চর্যজনকভাবে বাড়তে শুরু করে। অনুমান করা হয় সেই সময় জেরুসালেমে কমপক্ষে জনসংখ্যা ছিল ২৫,০০০। এক মুহূর্তের জন্য বিষয়টি চিন্তা করুন, যদি জেরুসালেমের সংখ্যা ২৫,০০০ হয় এবং প্রাথমিক মণ্ডলীতে সদস্য ৫,০০০ হয়, তবে আক্ষরিক অর্থে মোট জনসংখ্যার ২০ ভাগ হয় প্রাথমিক মণ্ডলীতে, যা জেরুসালেমের লোকদের দিয়ে গঠিত। ঈশ্বর জেরুসালেমে প্রাথমিক মণ্ডলী শুরু করেছিলেন একটি অদম্য শক্তি এবং শক্তিশালী ভিত্তি স্থাপনের মাধ্যমে, কিন্তু একই সাথে শত্রু প্রাথমিক মণ্ডলীর বিরুদ্ধে বৃদ্ধি পেয়েছিল, যা পরবর্তীতে সবকিছু ছিন্নভিন্ন করে দিয়েছিল। এমনকি মণ্ডলী এমন এক অবস্থায় হয়েছিল যা আমি আপনার কাছে বলতে চাই, যদিও এতে নিরপেক্ষ হয়ে পড়ার এবং এমনকি কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ঝুঁকি আছে, এবং এটি একটি অদেখা শত্রু যা শুধুমাত্র মণ্ডলীতেই নয় বরং আমাদের ঘরবাড়ি এবং সমাজেও উপস্থিত আছে, যেখানে ঝগড়া, বিবাদ, মতবিরোধ এবং বিভক্তি মণ্ডলীর ভবিষ্যৎকে সরাসরি নষ্ট করে দেয়। এটি শুধু একটি মণ্ডলীর ভবিষ্যৎকেই নষ্ট করতে পারে না, বরং একটি পরিবারের ভবিষ্যৎ, এমনকি একটি দেশের ভবিষ্যৎ ধ্বংস করতে পারে। এর এমন ধরনের প্রভাব রয়েছে। এমন একটি বাক্য রয়েছে যা প্রেরিতদের পুস্তকের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে উল্লেখ করা হয়েছিল ৫০তম প্রথম মণ্ডলী শুরু হওয়ার সময়। এখানে যা বলে তা হল পবিত্র আত্মা অবতীর্ণ হওয়ার আগে এবং সেই ১২০ জনকে আত্মায় পূর্ণ করার আগে মণ্ডলী শুরু করার অনুপ্রেরণার শব্দ। বাইবেল বলে যে ৫০তম দিনে উপরের কুঠুরিতে তারা সবাই এক আত্মায় মিলিত হয়েছিল। এটি একটি গুরুত্বপূর্ণ বাক্যাংশ। আসলে আপনি কি জানেন এই শব্দটি, এবং আমি আপনার জন্য এটি পর্দায় রাখতে চেয়েছিলাম যাতে আপনি এটি দেখতে পারেন। পবিত্র বাইবেলের প্রেরিত পুস্তকে এক আত্মা কথাটি ১০ বার উল্লেখ করা হয়েছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ঐক্যমত্যের ভিত্তিতে ঈশ্বরের অনেক কাজ সম্পন্ন হয়েছিল, যেমন ৫০তম দিন যেখানে ঐক্য ছিল সেখানে ঈশ্বরের শক্তি বিশেষভাবে প্রকাশিত হয়েছিল। যেখানে ঐক্য থাকে সেখানে ঈশ্বরের একটি মহৎ কাজ ঘটে। এমনকি যখন অশুভ শক্তি ঐক্যবদ্ধ হয় সেখানেও এই ঐক্যের শক্তি কাজ করে। কিছু ক্ষেত্রে দেখা যায় একসাথে একমত হওয়া অশুভ উদ্দেশ্য ব্যবহৃত হয়, কিন্তু তা সত্ত্বেও ঐক্যের শক্তি প্রকাশ পায়। আমার এক বন্ধু আমাকে প্রেরিত পুস্তক ২ অধ্যায়ে উপরের কুঠুরি নিয়ে আমাকে ব্যাখ্যা দিয়েছিল যে প্রেরিত পুস্তক ২ অধ্যায় ১ পদে বলে, এবং উপরের কুঠুরিতে সবাই একমত ছিল। তারা সবাই একমত হয়ে একই জায়গায় উপস্থিত ছিল। ঈশ্বর আকাশ খুলে পবিত্র আত্মার দান পাঠানোর আগে একটি ঐক্যের প্রয়োজন ছিল। এবং আমার বন্ধু তিনি বলেছিলেন, যদি লক্ষ্য করেন প্রেরিত পুস্তক ২ অধ্যায় ১ পদে লেখা আছে যে তারা একমত ছিল। প্রেরিত পুস্তক ২:২ লেখা আছে যে হঠাৎ স্বর্গ থেকে একটি শব্দ শোনা গেল, এবং তিনি বলেন আমি বিশ্বাস করি সেই হঠাৎ ঘটনাটি ছিল স্বর্গীয় পিতার উদ্যোগ। তিনি বলেন তোমরা এখনই পবিত্র আত্মাকে পাঠিয়ে দাও, কারণ তোমরা ১২০ জনকে উপরের ঘরে রেখেছ এবং তারা খুব দ্রুত অসন্তোষে জড়িয়ে পড়বে। তাই তোমাদের এখনই কিছু করতে হবে, কারণ যদি চার্চের মধ্যে ঐক্য নষ্ট হয় তাহলে এটি খুব বিপজ্জনক হয়ে ওঠে। আমরা দেখি যখন ঐক্য হারিয়ে যায় তখন আমরা সেই একক কণ্ঠস্বর হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলি, এবং মণ্ডলী শুধুমাত্র এক কণ্ঠস্বর এবং একমত হয়ে বহিরাগত শত্রুদের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করে। আর এই সময়ে আমি এই বিষয়টি সম্পর্কে জানাতে চাই। আমাকে এই বিষয়টি ব্যাখ্যা করতে হবে। মণ্ডলীর একটি প্রভাব থাকতে হবে যা মণ্ডলীকে খুঁজে বের করতে হবে, এবং এই বিষয়টি অনেকটা বাদ্যযন্ত্র টিউনের মতো। টিউন করবার জন্য এর মধ্যম সি নোট খুঁজে বের করতে হবে। এই মিডল সি হচ্ছে সেই নোট যেটি দিয়ে প্রতিটি কিবোর্ড টিউন করা হয়ে থাকে। এটাই সেই বিষয় যার সাথে বাদ্যযন্ত্রগুলো সুর মেলায়। এটি একটি মানদণ্ড। এটি হলো আসল বিষয়। বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন। বিখ্যাত খ্রিস্টান লেখক A.W. টোজার এই বিষয়টি যেভাবে বর্ণনা করেছেন, তিনি বিষয়টি এভাবে বলেছেন, যদি আপনার কাছে ১০০টি কনসার্ট পিয়ানো থাকে এবং আপনি দ্বিতীয়টি প্রথমটির সাথে সুর মেলান,
তৃতীয়টি দ্বিতীয়টির সাথে, চতুর্থটি তৃতীয়টির সাথে, এইভাবে একের পর এক সুর মিলান, তাহলে শেষ পর্যন্ত 100টি পিয়ানোর মধ্যে সামঞ্জস্যতা থাকবে না ও সুর মিলবে না। কিন্তু যদি আপনি প্রতিটি পিয়ানোকে একই টিউনিং ফর্ক মধ্যম সি এর সাথে সুর মেলান, তাহলে আপনি সুরেলা এবং ঐক্যতান পাবেন। তেমনি খ্রিস্টের দেহে যখন আমরা প্রত্যেককে আমাদের জীবনকে খ্রিস্টের সাথে সুর মেলাই, তখন আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হয়। দেখুন, এটাই হলো মূল বিষয়। আমরা মানুষের সুরের সাথে সুর মিলাই না, আমরা মানুষের পছন্দের সাথে সুর মিলাই না, আমরা সংস্কৃতি কিংবা মণ্ডলীর ডিনোমিনেশনের দ্বন্দ্বগুলোর সাথে সুর মিলাই না, আমরা সুর মিলাই যীশু খ্রিস্টের সাথে। তিনি আমাদের, যীশু খ্রিস্টই আমাদের মধ্যম সি। যখন আমরা নিজেদের অন্য কিছুর সাথে সুর মেলাতে শুরু করি, তখন মণ্ডলী শোনেন, যদি আমরা তা করি তখন দ্বন্দ্ব, ঝগড়া এবং বিভাজন দেখা দেবে। কারণ এই পথে হাজারো মধ্যম সি থাকবে, যেখানে প্রত্যেকে চাইবে তাদের মতামত, পছন্দ এবং রুচি অনুযায়ী সবকিছু পরিচালিত হোক। কিছু মানুষ বলবে, আমরা যথেষ্ট ভক্তিমূলক সঙ্গীত গাই না, সুষমাচারের গান গাই না, আমরা বেশি আধুনিক গান গাই, অথবা গানগুলো অনেক জোরে বাজে। কেউ বলবে গানগুলো খুবই শান্ত। কেউ বলবে, আপনারা কেন পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দেন? কেন কেবল যিশু নামে বাপ্তিস্ম দেন না? কেন প্রভুর ভোজ এভাবে পরিবেশন করেন? কেন ছোট প্যাকেটগুলো ব্যবহার করেন? আর কেন এক বড় রুটির টুকরা এবং একটি বড় কাপ ব্যবহার করতে পারেন না? আর কেন 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 আপনি পাস্টর টিম স্কিনি জিন্স আর একটি মাথার টুপি পরেন না? এই প্রশ্নের সহজ উত্তর দেওয়া যায়, ঠিক আছে, তার কারণ হলো আমি 60 বছরের, তাই আমি এই ধরনের পোশাক পরি না। কিন্তু আমার কথা শোনেন, কারণ কারণ সবারই বিভিন্ন রুচি এবং পছন্দ থাকে। তবে বন্ধুরা শুনুন, বিষয়টি পরিষ্কারভাবে বলি, আমার কথা শুনুন। আমরা আপনার পছন্দের সাথে সুর মেলাচ্ছি না, আমরা আপনার রুচির সাথে সুর মেলাচ্ছি না। আর যদি আপনি এমন একটি মণ্ডলী খুঁজে পেতে চান যা আপনার প্রয়োজন পূরণ করে, তাহলে নিজেই একটি শুরু করুন। তখন আপনি সবকিছু নিজের মতো করে করতে পারবেন। কিন্তু আমাকে বিশ্বাস করুন, আর এই কারণে আমাদের 45,000 ডিনোমিনেশন রয়েছে, কারণ মানুষ চায় আমরা তাদের সাথে সুর মিলাই, কিন্তু খ্রিস্টের সাথে নয়, যিনি কিনা একমাত্র গুরুত্বপূর্ণ কণ্ঠ। কিউ হলো ঝগড়া, দ্বন্দ্ব, মতবিরোধ এবং বিভাজন। আর যদি আমরা এগুলো সমাধান করতে না পারি, তাহলে কেউ না কেউ ভুল টিউনিং ফর্ক ব্যবহার করছে, যার ফলে সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। আমেরিকার দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি মণ্ডলী সম্পর্কে পড়ছিলাম, যারা বিভক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এটি সেই ধরনের একটি গোষ্ঠী ছিল যারা বিভাজন সৃষ্টি করে, সত্যি এতটাই বিভাজক হয়ে ওঠে যে তারা একটি মামলা দায়ের করেছিল, যাতে নির্ধারণ করতে পারে কোন দল সম্পত্তি পাবে। এক পক্ষকে যেতে হবে এবং অন্য পক্ষটি ভবনটি রাখতে পারবে। এবং একজন বিচারক এই ডিনোমিনেশনের এই বিষয়টি নির্ধারণ করবার জন্য উচ্চ আদালতের কাছে পাঠান। এরপর গির্জার আদালত বিষয়টি সহায়তা করে। উভয় পক্ষের দাবি শোনার জন্য আদালত গির্জার সম্পত্তি দুটি দলের মধ্যে একটি দলকে প্রদান করে। এটি ছিল অবিশ্বাস্য। শুনানির সময় গির্জার আদালত জানতে পারে যে যে এই দ্বন্দ্বটি গির্জার একটি ভোজে শুরু হয়েছিল। এটি ঘটেছিল যখন গির্জার একজন প্রবীণ সদস্য গির্জা পরবর্তী ভোজের বড় একটি স্লাইস হ্যাম পাওয়ার পরিবর্তে ছোট একটি স্লাইস পেয়েছিল, যার চেয়ে তার পাশের শিশুটি বড় পেয়েছিল। সম্মানহীনতা অনুভব করেছিলেন, কারণ তিনি যতটা হ্যাম আশা করেছিলেন তার চেয়ে কম পেয়েছিলেন। প্রবীণ সদস্য, তার মনোভাব ছিল, আমি একজন প্রবীণ, আমার বেশি প্রাপ্য হ্যাম। এবং অদ্ভুত ব্যাপার হলো, পত্রিকায় এই দ্বন্দ্বের কারণটি প্রকাশ করেছিল যে এই বিষয়টি ছিল গির্জার বিভাজনের মূল কারণ। এই কারণেই ভবনটি। বন্ধুরা, আমাকে গির্জায় খাবার এবং হ্যামের ব্যাপারে কিছু বলতে দিন। এটি কোনো নতুন ঘটনা ছিল না, এবং আমি আপনাদের এটি শাস্ত্র থেকে দেখাবো। এই খাবারের লড়াই শুধু যা 21শো শতাব্দীতে নয়, বরং প্রথম শতাব্দীতেও ঘটেছিল। এটি এমন একটি যুদ্ধ যা গির্জার অভ্যন্তরে ঝগড়া ও বিভাজন সৃষ্টি করতে শুরু করে। আজ আমাকে এটি আপনাদের কাছে ব্যাখ্যা করতে দিন। প্রেরিতদের পুস্তক 5 অধ্যায়ে একটি গল্পের বর্ণনা দেওয়া হয়েছে, যা আমরা অনেকেই গির্জায় ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। হ্যাঁ, এটি অননীয় এবং সাফিরার গল্প। এটি সেই লোকদের গল্প যারা দানের ব্যাপারে মিথ্যা বলেছিল। এবং আমাকে শুধুমাত্র আমি জানি, আমি বলতে চাই, আমি এটি খুব সহজভাবে ব্যাখ্যা করছি। তারা মিথ্যা বলেছিল এবং তারা মারা গিয়েছিল। এটি এতটাই সহজ ছিল। আমি সব সময় বলি,
তারা দান সংগ্রহ করেছিল, কিন্তু দানের পরিমাণ সম্পর্কে মিথ্যা বলেছিল। এবং আমি সব সময় বলি যে, মজা করে বলি, এই ঘটনার পরের দান সংগ্রহটি দেখতে আমি খুবই আগ্রহী হতাম, কারণ প্রতিদিনই দান সংগ্রহ করা হতো এবং ওই দিনও সবাই দান করেছিল। আর আমরা অননীয় এবং সাফিরার সেই মর্মান্তিক ঘটনার গুরুত্ব, গভীরতাও বুঝতে পারি। অনেক সময় অধ্যায়ের বাকি অংশটি বাদ দিয়ে ফেলি, যা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ের বাকি অংশে প্রেরিতদের পুস্তক 5 অধ্যায়ে অননীয় এবং সাফিরার ঘটনার পরপরই প্রাথমিক মণ্ডলী 3টি ধাপে নির্যাতনের সম্মুখীন হয়, আর 17 থেকে 42 পদে তা উল্লেখ করা হয়েছে এবং প্রতিবারই তারা সেই নির্যাতন দৃঢ়তার সাথে প্রতিহত করতে সক্ষম হয়। কিছুই তাদের থামাতে পারেনি। প্রতিবার তারা আঘাতপ্রাপ্ত হওয়ার পর তারা আরো শক্তি নিয়ে উঠে দাঁড়িয়েছিল। প্রথম ধাপের নির্যাতন 17 থেকে 25 পদে উল্লেখ আছে। প্রধান বর্গগণ, বাইবেল আমাদের বলে যে 12 জন পীড়িতকেই কারাগারে নিয়ে যায়। বিষয়টি একবার চিন্তা করুন। এরা আপনার নেতা এবং তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়। এরপর দ্বিতীয় ধাপে 26 থেকে 33 পদে, যেখানে প্রধান বর্গগণ পীড়িতদের ধরে নিয়ে মহাসভার সামনে হাজির করে। এটি প্রেরিত পুস্তকের একটি স্মরণীয় মুহূর্ত, যেখানে সেই সময়ের মহাপুরোহিত প্রেরিতদের বলেন, তোমরা যিশুর নামে প্রচার করতে পারবে না। এরপর সেই বিখ্যাত উক্তি আসে, যেখানে তারা মহাপুরোহিতের দিকে তাকিয়ে বলে, মানুষের আদেশ পালন করবার চেয়ে বরং ঈশ্বরের আদেশই পালন করা উচিত। এরপর তৃতীয় ধাপ আসে, যা আগের দুটি ধাপের চেয়ে আরো তীব্র এবং প্রধান বর্গ, এটি একটি শক্তিশালী শব্দ, টাইম স্কয়ার, 12 জন প্রেরিতকে বেতের আঘাত করল। এবং যা মানুষরা বুঝতে পারে না তা হলো, বেতের আঘাত শব্দটির মানে হলো 39 বার এটি ছিল আঘাত। সেই বেতের আঘাত, যা এমন একটি অস্ত্র যা দেহ থেকে চামড়া তুলে ফেলে। 39 বার প্রেরিত পৌল এর সম্বন্ধে কথা বলেছেন যে তার সাথে এমন ঘটনা ঘটেছিল। 40 থেকে একবার কম বেত দিয়ে আঘাত করা হয়েছিল। যিশুকে 39 বার বেতের আঘাত করা হয়েছিল। 12 জনকেও একইভাবে শাস্তি দেওয়া হয়েছিল। আমি আপনাদের তাদের প্রতিক্রিয়া পড়ে শোনাতে চাই, যারা মহাপুরোহিতের সামনে গিয়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিল। প্রত্যেকে বেতের আঘাত সহ্য করেছিল। আপনাদের অবশ্যই এর প্রতিক্রিয়া দেখতে হবে। এইভাবেই প্রেরিতদের পুস্তকের 5ম অধ্যায় শেষ হয়। এটি এখানে আছে। বাইবেল বলে প্রেরিতদের কার্য 5ম অধ্যায়। এখন শুনুন, এরপর তারা মহাসভা ছেড়ে চলে গেল। ঠিক আছে, এই পরের শব্দটি মনোযোগ দিয়ে দেখুন, আনন্দিত। তারা আনন্দিত হচ্ছিল যে তার নামের জন্য অপমান ভোগ করার যোগ্য বিবেচিত হয়েছিল। এবং তারপর এটি বলে, এবং প্রতিদিন মন্দিরে এবং বাড়ি বাড়ি গিয়ে তারা তা করেছেন। ঠিক আছে, তাদের বলা হয়েছিল প্রচার করবেন না, কিন্তু তারা যিশু যে মসীহ তা শিক্ষা দিতে এবং প্রচার কাজ ঠিকই চালিয়ে গেলেন। এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। এটা কতটা আশ্চর্যজনক বলুন তো। এখন আপনাকে মনে রাখতে হবে, প্রেরিত পুস্তক 5 অধ্যায় একটি দুর্দান্ত বিজয়ের মাধ্যমে শেষ হয়। তাহলে এরপর যা আসে তার অর্থ কি? এটি শুধু দূরদৃষ্টি সম্পন্ন নয়, বরং সত্যি কিছুটা কৌশলী, যা অনেকটা নরকের এক সূক্ষ্ম আক্রমণ। কারণ পরবর্তী আক্রমণ বাইরে থেকে নয়, বরং আসলে এক অভ্যন্তরীণ লড়াই। আর এটা হলো এক ধরনের খাদ্যযুদ্ধ, ঠিক যেমন সেই মণ্ডলীর বিবাদ ও বিভক্তির ঘটনা, যা আমি আপনাদের বলেছিলাম। নতুন নিয়মের শক্তিশালী মণ্ডলী এমন একটি পরিস্থিতিতে পড়তে যাচ্ছিল, যেখানে একটি বিরোধ সংঘর্ষের রূপ নিতে পারত, বিভাজন তৈরি হতে পারত এবং মণ্ডলীর প্রভাবকে ক্ষতিগ্রস্ত করতে পারত। তারা খাবার নিয়ে ঝগড়া করছিল, যেখানে লেখা আছে প্রেরিত 6 অধ্যায় 1 পদে, বাইরের সংগ্রামের পরপরই ভিতরের সংগ্রাম এসে উপস্থিত হলো। এই সময় যখন শিষ্যদের সংখ্যা খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, তখন কিছু তিক্ততা তৈরি হলো। গ্রিক ভাষাভাষী বিশ্বাসীরা, যাদের হেলিনেস বলা হতো, তারা ইব্রীয় ভাষাভাষী বিশ্বাসীদের প্রতি অভিযোগ করলেন, কারণ তাদের বিধবাদের প্রতি দৈনন্দিন খাবার বিতরণে বৈষম্য করা হচ্ছিল। তখন একটি দল বলছিল যে বাইরের লোকেরা অভিযোগ করছিল যে আমরা ভিতরের লোকদের মতো সমান খাবার পাচ্ছি না, শুধুমাত্র এই কারণে যে আমরা হিব্রু বা অরামিক ভাষা বলতে পারি না। কেন তুমি ওদের দিচ্ছ? কেন তোমরা এমন করছো? আমাদের প্রতি বারবার বৈষম্য করছো। মণ্ডলী বাইরের ও ভিতরের আক্রমণগুলোকে প্রতিহত করেছিল, কিন্তু তারা দেখল যে ভিতর থেকে তাদের বিভক্ত করার চেষ্টা চলছে। এটি আমাদের দেখায় যে শয়তান প্রাথমিক মণ্ডলীর অভ্যন্তরীণ শান্তিকে নষ্ট করার চেষ্টা করেছিল। যখন আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটছিল, মণ্ডলী বৃদ্ধি পাচ্ছিল, তখন শত্রু এটি লক্ষ্য করল এবং শত্রু ঈশ্বরের লোকদের মধ্যে অভিযোগ ও গুজবের আত্মা বপন করা শুরু করল। এখন আমি আপনাদের কিছু পড়াতে চাই, যা দেখায় এটি কতটা ধ্বংসাত্মক হতে পারে।
যদি আপনি খাবারের জন্য ঝগড়া এবং ৪৫,০০০ বিভিন্ন ডিনোমিনেশনের সম্পর্কে ভাবেন, তবে বুঝতে পারবেন যে মণ্ডলীর জন্য চ্যালেঞ্জ কেবল বাইরের লোকদের সাথে নয়, আমাদের জন্য সত্যিকারের চ্যালেঞ্জ ভিতরেই রয়েছে। আমাদের ঘরের মধ্যে এবং মণ্ডলীর মধ্যে, কিংবা যেসব মাণ্ডলিক সাংগঠনিক কার্যকলাপ আপনি পরিচালনা করছেন তার মধ্যে। এবং আজ যারা আমার কথা শুনছেন তাদের জন্য চ্যালেঞ্জ বাইরের মানুষের সাথে লড়াই হবে না, তাদের চ্যালেঞ্জ হবে ঈশ্বরের ঘরের মধ্যে ঐক্য বজায় রাখার লড়াই। আপনারা শুনুন মনোযোগ সহকারে একজন পালক কি বলেছিলেন। আমি আপনাদের পুরো বিষয়টি পড়াতে চাই, কারণ এর শেষ অংশটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ভাবনার বিষয় ছিল। তিনি যা বলেছেন তা হলো, তিনি বলেছিলেন সদাপ্রভু যে বিষয় দুঃখিত হন এবং বিরোধিতা করেন তা শয়তান প্রশংসা করেন এবং উৎসাহিত করেন। খুব কম বিষয়ই মণ্ডলীকে এতটা মনোবলহীন, নিরুৎসাহিত এবং দুর্বল করে তোলে যতটা করে থাকে সদস্যদের মধ্যে ঝগড়া, পরনিন্দা এবং কলহ। এই কলহের কারণে যা ঘটে তা হলো, পিতা অপমানিত হন, পুত্র লজ্জিত হন, প্রভুর সন্তানেরা মনোবলহীন ও অমর্যাদাপূর্ণ হয়, আর পৃথিবী নিরুৎসাহিত হয়, বিশ্বাসহীনতা আরো দৃঢ় হয়, আর তখনই আসছে মণ্ডলী। এর মানে হলো আমাদের সহভাগিতা নষ্ট হয়ে পড়ে। খ্রিস্ট বিশ্বাসীদের আনন্দ ও কার্যক্ষমতা ছিনিয়ে নিয়ে যায়, যা ঈশ্বরের মহিমা হ্রাস করে এবং এটা পৃথিবীকে সুসমাচারের সত্যিকারের সাক্ষ্য থেকে বঞ্চিত করে। আর এর জন্য, এই অহংকারের জন্য চরম মূল্য ধার্য হয়। ও শেষের অংশটি মিস করবেন না, কারণ এটাই মূল লড়াই। কেউ দাঁড়িয়ে বলছে, আমি এটা চাই, আমি এটা ঘটতে দেখতে চাই, আমার চাই এটা হোক, কারণ এটি আমার, আমি দশমাংশ দান করি, আমি অবদান রাখি, আমরা সবাই এটি করি। আর আপনি চাইছেন, আপনি মণ্ডলীর কার্যকারিতা ভেঙে দেওয়ার জন্য, সাক্ষ্যকে নষ্ট করবার জন্য এবং ঈশ্বরের মহিমা কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত। অহংকারের জন্য কত বড় মূল্য! এখন এখানে ঈশ্বর বলেন আমাদের এটার সমাধান করতে হবে। আর যদি আমরা লড়াইগুলো সমাধান করা শুরু না করি, আমাদের সবার বুঝতে হবে এটি ভবিষ্যৎকে নষ্ট করে দেবে। এবং আমরা ভাবতে পারি যে সবাই হয়তো প্রেরিত পুস্তক ৫ অধ্যায়ে আশীর্বাদে এতটাই পরিপূর্ণ ছিল যে অভিযোগ করার কোনো স্থান ছিল না। কিন্তু এটি ঘটেছিল গ্রিক জিহুদীদের এবং ইব্রিয় জিহুদীদের মধ্যে, এবং সবকিছুই খাবার বিতরণের কারণে ঘটেছিল। তবে পরবর্তীতে যা ঘটে তা আশ্চর্যজনক, কারণ ঈশ্বর চেয়েছিলেন যে এখানে সমস্যার সমাধান করা উচিত। আমি আপনাকে এই বিষয়টি ভালো করে বোঝাতে চাই, এটি গুরুত্বপূর্ণ। লড়াইগুলো সমাধান করুন এবং তাহলে আপনি ভবিষ্যৎ ঠিক করতে পারবেন। লড়াইগুলো মোকাবেলা করুন। মানুষ সবসময় বলে, আমি এই বিষয়টি সবসময় শুনতাম, আমাদের পুরনো নিয়ম এবং নতুন নিয়মের মণ্ডলী, প্রাথমিক মণ্ডলীতে ফিরে যেতে হবে। আমি বলতাম, ঠিক আছে, আমরা এটি করতে পারি। ঘটনাটি তখন হয় যখন মানুষ সব দান করে দেয়। এটি হয় যখন মানুষ দান করবার জন্য মৃত্যুবরণ করে। আমি প্রাথমিক সময়ের কথা বলছি না, হয়তো কিছু বছর আগে, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এখানে যা ঈশ্বর করেছিলেন, ঈশ্বর বললেন আমাকে এই সমস্যার সমাধান করতে হবে। যেটি আমি প্রথম উপাসনায় বলিনি, সেটি আপনাদের বলতে চাই। প্রেরিতদের পুস্তক ৬ অধ্যায় পর্যন্ত সবকিছু জেরুসালেমেই ছিল। ঈশ্বর মণ্ডলীকে সম্প্রসারিত হতে দেননি যতক্ষণ না এটি অভ্যন্তরীণ লড়াইগুলো সমাধান করেছিল। তিনি বললেন, আমি তোমাদের নিজের বিশৃঙ্খলা অন্যদের মাঝে ছড়াতে দেব না, এবং তোমাদের নিজেদের বিভক্তি অন্যদের কাছে প্রকাশ করতে দেব না যতক্ষণ না পর্যন্ত এর সমাধান হয়। কারণ একবার যখন আপনি প্রেরিতদের পুস্তক ৮ অধ্যায় পড়তে শুরু করবেন, প্রেরিতদের পুস্তক ৬ হলো খাবারের লড়াই, পুস্তক ৭ হলো স্তিফানের বক্তৃতা, কিন্তু প্রেরিত পুস্তক ৮ থেকে সুসমাচার প্রচার বাইরে যেতে শুরু করে। তাই এটি সমরীয় পৌঁছায়। এবং হঠাৎ করে আমি আপনাকে কিছু অত্যাশ্চর্য কিছু বলবো, যা পুস্তকের ৮ অধ্যায়ের শেষে ঘটে। ঈশ্বর বলেন, আমি এটি অনেক দূরে নিয়ে যেতে পারি না যতক্ষণ না আমরা খ্রিস্টের দেহরূপ মণ্ডলীর মধ্যে গভীর সমস্যাগুলো সমাধান করি। তাহলে আপনাকে এর জন্য প্রস্তুত হতে হবে, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি চাই আপনি ভাবুন কি ঘটে, কারণ এটি সেই মণ্ডলী যা কারাগারের সময় নির্যাতন, প্রহার, অভিযোগ সহ্য করেছে, এবং এখন তারা ভীষণ সমস্যার সম্মুখীন হতে চলেছে। আমার মতে যা হবে তাদের সবচেয়ে শক্তিশালী শত্রু, আর তা হলো মণ্ডলীর ভিতরের বিভক্তি। যা হতে চলেছে তা হলো তাদের বিরুদ্ধে যে আঘাত আসছিল তা মোকাবেলা করা কঠিন। তাদের বিরুদ্ধে কি আসছিল? কারাবাস এবং নির্যাতন। এটি আশ্চর্য যে প্রথম করিন্থীয় ১১ অধ্যায় ১৮তে বলা হয়েছে, পৌল প্রথম অংশেই যান, যখন তোমরা মণ্ডলী হিসেবে একত্রিত হও, আমি শুনেছি যে তোমাদের মধ্যে দলাদলি রয়েছে। এবং পৌল খুব মজা করে বলেন, যে আমি বিশ্বাস করি, তিনি বলেন তোমাদের মধ্যে অবশ্যই দলাদলি থাকবে, যাতে যারা গ্রহণযোগ্য তারা তোমাদের মধ্যে প্রকাশিত হতে পারে। পৌল বলেছিলেন যে বিবাদ ও বিভেদ মানুষকে প্রমাণ করবে এবং তাদেরকে প্রকাশ করবে। এটাই তিনি তাদের বলেছিলেন।
কারণ সংঘাত সবসময় আসবেই, লড়াইগুলোই আসবে, আসতেই থাকবে। আর তিনি বলেন এই বিষয়টি আমাদের বুঝতে হবে। এর মানে এই নয় যে এই সমস্যাগুলো আসবে না, তবে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা এই বিষয়গুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারি, কারণ এটি হলো বিপদ, এটি হলো অহংকার, যা ঈশ্বরের মহিমাকে ছিনিয়ে নেয় এবং মণ্ডলীর কার্যকারিতা নষ্ট করে দেয়। আমি এক যুবক পালকের গল্প পড়ছিলাম, যিনি শুনেছিলেন তার বাড়ির পিছনের উঠোনে এক ধরনের হইচই হচ্ছিল। এই যুবক পালক বাইরে তাকালেন এবং দেখলেন তার মেয়ে এবং চার্চের কয়েকজন ছোট বাচ্চা উঠোনে খেলছে, কিন্তু তারা খুব মেজাজি হয়ে ঝগড়া করছিল, একে অপরের সাথে চিৎকার করছিল। তখন সেই যুবক পালক বাইরে গেলেন এবং তার মেয়েকে বললেন তাদের থামানোর জন্য এগিয়ে গেলেন। তখন তার মেয়ে বলল, বাবা বাবা বাবা, চিন্তা করো না, আমরা ঠিক মণ্ডলীর মতো করছি। আর যখন আপনি এটা ভাববেন, বুঝবেন এটাই তারা শোনে, এটাই তারা শোনে। সুতরাং আমাদের খুঁজে বের করতে হবে কিভাবে আমরা আমাদের খাবারের ঝগড়া সমাধান করব, কারণ এটি আমাদের পরিচর্যার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এবং আমি এটি বলতে চাই, আমি সত্যি বিশ্বাস করি যে এটি শুধু টিএসসি এর জন্য নয়, বরং তাদের জন্য যারা বিভিন্ন দেশ থেকে এটি দেখছেন, জাপান, দক্ষিণ কোরিয়া থেকে দেখছেন, যারা কেনিয়া থেকে এবং দক্ষিণ আফ্রিকা থেকে দেখছেন, যারা সুইডেন এবং নেদারল্যান্ডস থেকে দেখছেন, ইতালির জন্যও এটি। ঈশ্বর নেতাদেরকে বলছেন যাতে আপনি মণ্ডলী পরিচালনা করুন বা মণ্ডলীর একজন নেতা হন, বা একটি 501c3 সংস্থা বা একটি মিশন সংস্থার পরিচালনা করুন। যা ঘটেছে তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা ডেট্রয়েটে থাকতাম, আমরা একটি বাড়ি কিনেছিলাম যা একেবারে আধ মাইল দূরে ছিল সেই XXX থিয়েটার থেকে, যা আমরা কিনে মণ্ডলীতে রূপান্তর করেছিলাম। আমরা একটি পুরনো বাড়ি, যেটি সিন্ডি এবং আমার ছিল, আমি মনে করতে পারি, বেসমেন্টে কাজ করছিলাম, চেষ্টা করছিলাম যাতে শিশুদের খেলার জায়গা হিসেবে ব্যবহারযোগ্য করা যায়। তাই আমরা বেসমেন্টে গিয়েছিলাম এবং দেয়ালের ইটগুলোর উপরে পুরনো রং ফেটে গিয়েছিল, তাই আমরা ঘষে ঘষে রং তুলে ফেললাম এবং নতুন করে সব জায়গায় রং করলাম। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে, হয়তো মাসখানেকের মধ্যেই নতুন রং আবার ফেটে গেল। তারপর আমরা আবার, আপনারা জানেন, আরও একবার বলছি, আমার কোনো মেরামত করার দক্ষতা নাই, আমি জানি না আমি কি করছি, ভাবলাম আবার রং করে ফেলি। তাই আবার আমরা রং করলাম এবং আবার সেটা উঠে গেল। যা আমরা করছিলাম তা হলো আমরা কিছুতে রং করার চেষ্টা করছিলাম, কিন্তু সমস্যাটা ছিল সেখানে কোথাও থেকে পানি লিক হয়ে ঢুকছিল এবং আমরা সেটা ঢাকতে চেষ্টা করছিলাম এক্সেল সাদা রং দিয়ে। বন্ধুরা, আমি শুধু বলতে চাই, যখন কোনো ফুটো থাকে, আপনি যতই চেষ্টা করুন সেটা ঢাকতে, আপনাকে গভীরে গিয়ে সমস্যার সমাধান করতে হবে এবং আমাদের তা করতেই হতো। আমাদের একজনকে নিয়োগ দিতে হয়েছিল, যিনি গিয়ে বললেন, আপনার এখানে পানি নিষ্কাশন সমস্যা আছে, আপনাকে ভিতরে গিয়ে এটা ঠিক করতে হবে। আমি ভাবছিলাম একটা রঙের ক্যান এটা ঠিক করতে পারবে, এবং 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 সেই পেশাদার ব্যক্তি বলছিলেন আমাকে গভীরভাবে ঘুরতে হবে। এবং বন্ধুরা, এটাই হলো তাই যা আমাদের করা প্রয়োজন। আমাদেরকেও এই সমস্যার সমাধানে যেতে হবে, আমাদের সেই স্থানে যেতে হবে যেখানে ঈশ্বর আমাদের নিয়ে যেতে চান, কারণ তারা এই কাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল, শুধু একটি সমস্যা সমাধান করার জন্য নয়, বরং সত্যি সেই মণ্ডলীর সংস্কৃতি পরিবর্তন করার জন্য। এবং আমি আপনাদের দেখাবো তারা কি করেছিল, কারণ ঠিক এই কাজটাই প্রেরিতরা করেছিল। যেভাবে তারা পরিবর্তন এনেছিল, তারা শুধু সেখানে বসে থাকেনি, বলেননি আরো হ্যাম অর্ডার করো, তারা তাই করতে পারত। বিষয়টি ভাবুন তো, যদি তারা শুধু বলতো আরো খাবার অর্ডার করো, বলো বলো হিসাব রক্ষককে বলো আরো খাবার অর্ডার করো, জেরুজালেমে কোস্টকোকে যাও, তার কাছে কোস্টকো কার্ড আছে, এবং তারপর হঠাৎ করে আপনি তাদের সামনে সেখানে পাঠিয়ে বলেন চলুন আরো খাবার নেব। কিন্তু সেটা ছিল না। জানেন তারা কিভাবে শুরু করেছিল? বন্ধুরা, আজ আমাদের সাথে ডিকনরা আছেন, কারণ সেই ঘটনার কারণে প্রথমত তারা বলেছিল চলুন এটা শুধু আরো খাবার কিনে সমাধান না করি, কারণ বন্ধুরা এখানে যা ঘটে তা হলো এটা দেয়ালে রঙের মতো হতো এবং আবারও ফুটে উঠত। কিন্তু তাদের বুঝতে হয়েছিল ঈশ্বর আমাদের জন্য কি বলছেন, এবং আমি আপনাদের বলছি তারা কি করেছিল, এবং এইটাই হলো সবচেয়ে ভালো উপায় যেটা আমি বোঝাতে পারি। বন্ধুরা, আমি এটাকে এইভাবে বলি, তারা যখন সঠিকভাবে বিবাদ সমাধান করেছিল, তখন তিনটি বিষয় ঘটেছিল। চলুন আমি আপনাদের বলি কি ঘটেছিল প্রেরিত পুস্তকে, এখানে 6ষ্ঠ অধ্যায়ে। প্রথমত, প্রেরিতরা মনোযোগী হলেন, তারা বললেন ওহো, আমাদের প্রার্থনা এবং বাক্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। কিন্তু ঈশ্বর আমাদের যা করতে বলেছেন, আপনি যদি আহ্বানকৃত কাজ থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যেতে বলেন এবং আরো খাবার অর্ডার করতে বলেন, তাহলে আপনি আমাদের অনুগ্রহকে কমিয়ে দিচ্ছেন। আর দ্বিতীয়ত, নতুন নেতারা বৃদ্ধি পেল, কারণ তারা তখন পরিচারককে নিয়োগ দিতে শুরু করলেন। আপনি জানেন তখন কি ঘটল, যা ছিল অসাধারণ। যদি প্রেরিতরা সেই সমস্যাটি সমাধান না করত, তাহলে আপনি কখনোই স্টিফান বা ফিলিপ সম্পর্কে শুনতেন না, কারণ ওই 12 জন প্রেরিতই সবকিছু সমাধান করত।
কখনো কখনো মানুষেরা বলেন, আমার এটা পছন্দ হচ্ছে না, এইসব কি হচ্ছে পাস্টর টিম, এটা দয়া করে পরিবর্তন করুন পাস্টর টিম, এবং আমি চলে যেতে চাই। আমি প্রার্থনা এবং বাক্য প্রচার করতে চাই। আমি আমার যা করার তা করতে চাই। আমার দায়িত্ব হলো নিশ্চিত করা যে আমাদের কাছে পরিচারক এবং বয়স্করা আছে যারা শুরু করতে পারবে। কি 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 আমার কিছু করার প্রয়োজন নেই, আমাকে দরকার নেই কোস্ট করতে গিয়ে আরো হ্যাম অর্ডার করা। আমার প্রয়োজন পরের সপ্তাহে আর এর উপর প্রচার প্রস্তুত করা। এখানে বিষয়টি হলো, তারা যদি বিষয়টির সমাধান না করতেন তাহলে আপনি মণ্ডলীতে স্টিফান এবং ফিলিপকে বৃদ্ধি পেতে দেখতেন না। আচ্ছা, আমাকে এখানেই থামতে হবে কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। স্টিফান এবং ফিলিপের বৃদ্ধি পাওয়া, কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ মনে রাখবেন। আমি 1 সেকেন্ডের মধ্যে ফিলিপ সম্পর্কে ফিরে আসব। স্টিফান বিষয়টা কেমন ছিল? স্টিফানকে নিযুক্ত করা হলো, তারা স্টিফানের উপর হাত রেখেছিল এবং স্টিফান নতুন নিয়মে উল্লেখিত সবচেয়ে বড় উপদেশ পর্বতে দত্ত উপদেশের পর দ্বিতীয় বড় বক্তৃতা দেন, যা প্রেরিত পুস্তক 7 অধ্যায় আছে। তিনি মণ্ডলীর সর্বপ্রথম সাক্ষ্যমর হন। স্টিফান যা করেন তা হলো তিনি প্রেরিত পুস্তক অধ্যায় 7 উল্লেখিত সমস্ত উপদেশ দেন, এবং এখানে যা ঘটেছে তা বিস্ময়কর, কারণ তার মৃত্যুর সময় যা ঘটেছিল তা আমাদের জন্য অত্যন্ত আশ্চর্যজনক। এখন আমরা দেখতে পাই প্রেরিতরা মনোযোগী হলে নতুন নেতারা বৃদ্ধি পেতে থাকলো এবং আরো অনেক মানুষের কাছে সুসমাচার পৌঁছালো, যেভাবে আগে কখনোই হয়নি। এই সমস্ত কিছুই হয়েছিল কারণ তারা তাদের বিবাদ সঠিকভাবে সমাধান করেছিল। আপনি কি বলতে চান পাস্টর টিম? চিন্তা করুন তো, সেদিন কি ঘটেছিল, সেখানে কি হচ্ছিল। আমি আপনাদের বলছি, আমাদের উপলব্ধি করা দরকার যে এই লড়াইটি যদি ঠিক করা না হতো তাহলে পূর্ব নির্ধারিত মহাদেশ ও নতুন নিয়মের পত্রগুলির নেতাদের নির্বাচন ঝুঁকির মধ্যে থাকতে হতো। একটি মহাদেশ এবং আপনার নতুন নিয়মের একটি বড় অংশই ঝুঁকিতে পড়ত যদি তারা কেবলমাত্র কস্টকো থেকে হ্যাম অর্ডার করত। আপনি কি বোঝাতে চান পাস্টর টিম? শুনুন, স্টিফেন ছিল মণ্ডলীর প্রথম সাক্ষ্যমর। সেখানে লোকেরা তাকে পাথর নিক্ষেপ করতে যাচ্ছিল কারণ তারা বলেছিল সে ঈশ্বর নিন্দা করেছে, এবং তখন স্টিফান প্রেরিত পুস্তক অধ্যায় 7 শেষে বাইবেল বলে যে তার মুখ দেবদূতের মতো হয়ে গিয়েছিল। আরো বলা হয়েছে যে তিনি তখন ক্ষমা ঘোষণা করতে শুরু করেছিলেন, পিতা, এদের বিরুদ্ধে তুমি এই পাপ গণ্য করো না, বরং এখন তারা যা করছে আমার সঙ্গে, তার জন্য তাদেরকে ক্ষমা করো। এবং বন্ধুরা, এটা একটা চমৎকার অন্তর্দৃষ্টি। আমি বিশ্বাস করি এটি এমন একটি অন্তর্দৃষ্টি যা ঘটে যখন একজন বিশ্বাসী মারা যান। বাইবেল বলে যে যিশু যিনি ঊর্ধ্বে উঠেছেন, এবং এখানে প্রেরিত পুস্তক 1 অধ্যায় বলে যে তিনি পিতার ডান পাশে বসে আছেন। প্রেরিত পুস্তক 7 অধ্যায় শেষের দিকে পড়ুন। বাইবেল বলে যে স্টিফান স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরের মহিমা দেখতে পেলেন এবং তিনি যিশুকে পিতার ডান দিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। আমার মনে হয় যে যখন একজন বিশ্বাসী অনন্তকালীন জীবনে যেতে প্রস্তুত হন তখন তারা এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে ঊর্ধ্ব থেকে দর্শন পান। আমি বন্ধুরা, আপনি যতই আমাকে চ্যালেঞ্জ করুন না কেন, আমি আপনাকে বলছি, যখন আপনি আপনার জীবনের শেষের দিকে পৌঁছাবেন, আপনি আমাকে বিশ্বাস করতে চাইবেন নিজের চাইতে বেশি আমাকে। এবং এটা হলো, আমি বিশ্বাস করি যে ওই পাথরগুলো যখন তার দিকে ছুড়ে দেওয়া হয়েছিল তার মধ্যে একটিরও ব্যথা তিনি অনুভব করেননি, কারণ তিনি অনুভব করেছিলেন যে আমি যিশুর সঙ্গে থাকতে চিরকালীন জীবনে যাচ্ছি। আমি আপনাদের বলছি, এটা ভাবুন যে যখন অনন্তকালীন জীবনে প্রবেশ করার সময় আসে তখন যিশু তার পুত্র এবং কন্যাদের অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে থাকেন এবং বলেন, ভালো ও বিশ্বস্ত দাস। বন্ধুরা, এটি অনেক আনন্দ নিয়ে আসে। আমি অত্যন্ত আনন্দিত যে তারা স্টিফানকে নির্বাচিত করেছিল। আমি আনন্দিত, কিন্তু এখানে যা বিস্ময়কর, স্টিফান ঠিক সেখানে ছিলেন। এবং এখানে যা অবিশ্বাস্য তা হলো, যখন স্টিফান ক্ষমা ঘোষণা করছেন তখন স্টিফান স্বর্গদূতের মতো উজ্জ্বল হয়েছিলেন, স্বর্গদূতের মুখমণ্ডলের মতো। তখন সেখানে একজন তরুণ যুবক ছিলেন যিনি সমস্ত পুরুষদের পোশাক সংগ্রহ করছিলেন যারা পাথর ছুঁড়ে স্টিফানকে মারতে চেয়েছিল। আপনি কি জানেন সেই মানুষটি কে ছিলেন? তিনি ছিলেন শাউল, পরে যিনি প্রেরিত পৌল হয়ে উঠেছিলেন, যিনি শেষ পর্যন্ত 13টি নতুন নিয়মের পুস্তক লিখেছিলেন যা ঈশ্বর তার মাধ্যমে লিখাতে চেয়েছিলেন। আমাদের হ্যামের সমস্যার সমাধান করা এবং প্রচুর পরিমাণে খাবার কেনা জরুরি নয়। আসুন ডিকনদের খুঁজে বের করি এবং স্টিফানকেও খুঁজে বের করি। আর যদি আপনি আপনার স্টিফান এবং ফিলিপদেরকে খুঁজে পান তাহলে আপনি যা শুরু করতে পারেন তা তারা চিন্তাও করতে পারবে না যে ওই পরিচারকরাই হবে সেই মানুষেরা যারা পৌলকে খ্রিস্টে বিশ্বাস অর্জনের জন্য অনুপ্রাণিত করে নিয়ে আসবে, বাস্তবিকভাবে যা তাকে একজন সর্বশ্রেষ্ঠ খ্রিস্ট বিশ্বাসী হতে সাহায্য করেছে মণ্ডলীর সামগ্রিক ইতিহাসে। কিন্তু এটা ওখানে নয়, ওখানেই শেষ নয়।
আরেকজন হচ্ছেন ফিলিপ। মনে রাখবেন, ফিলিপ প্রেরিত পুস্তক ৮ অধ্যায় শেষের দিকে ফিলিপকে বলা হয় একটি রথের পাশে দৌড়াতে, যেখানে একজন ইথিওপীয় দেশের একজন বিশেষ রাজকর্মচারী ছিলেন, যিনি তার সঙ্গে যিশায় ৫৩ অধ্যায় থেকে সুসমাচার প্রচার করলেন। এবং তারা বলেন যে এটি আফ্রিকা মহাদেশে সুসমাচারের প্রবেশ, যেখানে আজকের দিনে ৫০০ বিলিয়নেরও বেশি বিশ্বাসী আছেন। শুরু হয়েছিল ঠিক সেখান থেকে, যখন ফিলিপ ইথিওপীয় দেশের একজন বিশেষ রাজকর্মচারীর সঙ্গে সুসমাচার প্রচার করেছিলেন। বন্ধুরা, আমি আপনাকে বলছি, যদি আপনি আপনার মণ্ডলীতে, আপনার সংস্থায় সঠিকভাবে খাবার নিয়ে বিবাদ সমাধান করতে পারেন, ঈশ্বর বলেন, আমি প্রস্তুত আছি মহাদেশগুলো। আমি চাই লোকেরা উঠে আসুক, আমি চাই লোকেরা উঠে আসুক এবং বলুক, আমি আপনাদের শুধু এটা সঠিকভাবে করতে দিতে চাই, আপনাদের ঈশ্বর যা করতে চান। হালেলুয়া, হালেলুয়া। কারণ তারা সঠিকভাবে অভ্যন্তরীণ বিবাদ সমাধান করেছে। তারা একজন পৌল পেয়েছে, তারা একজন স্তিফান পেয়েছে, তারা একজন ফিলিপ পেয়েছে, তারা একটি মহাদেশে সুসমাচার প্রচার করেছে। বসে থাকবেন না, বিবাদের বিষয়গুলোকে ছোট করে দেখবেন না। বিবাদের বিষয়গুলো শত্রু জানে। যদি সে মণ্ডলীর মধ্যে ব্যাঘাত ঘটাতে পারে এবং শুধু এই শিষ্যদেরকে এমনভাবে ব্যস্ত রাখতে পারে যে তারা আর সুসমাচার প্রচার করবে না, বরং খাবার সংগ্রহ করতে দাঁড়িয়ে থাকবে, তাহলে সে ভবিষ্যৎকে নষ্ট করতে পারবে। বিবাদ সমাধান করুন, ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে। বিবাদ ঠিক করুন। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এখানে বসে আছেন, আপনি হয়তো একজন মণ্ডলীর নেতা, আপনি হয়তো একজন মিশন সংস্থা পরিচালনা করেন। আমি আপনাকে বলছি, বুঝুন, যখন অভ্যন্তরীণ বিবাদ হয়, তখন তার কারণ হলো এমন একটি ভবিষ্যৎ আছে যার বিরুদ্ধে শত্রু যুদ্ধ করছে। বন্ধুরা, আমি এখনই আপনাদেরকে সতর্ক হতে বলছি, যারা অনলাইনে শুনছেন, আপনাদের মধ্যে কেউ কেউ এই বিবাদগুলো চলতে দিচ্ছেন, আর আমি আপনাদের বলছি এটা থামাতে হবে, কারণ যীশু খ্রিস্টের মণ্ডলীর মধ্যে এমন একটি কাজ রয়েছে যা তাদের সম্পূর্ণ করার প্রয়োজন। এখন কেউ কেউ ভাবছেন, কেন থুতু চিটাচ্ছেন সবার উপরে? কারণ আমি আনন্দিত যে ঈশ্বর যা করতে যাচ্ছেন তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাহলে দেয়ালটা আবার রং করার দরকার নেই, আমাদের গভীরে যেতে হবে এবং ফাটলটা খুঁজে বের করতে হবে। আমি মনে করি এটা সম্ভব হবে যখন আমরা আমাদের বিবাদ এবং দ্বন্দ্বগুলোর মুখোমুখি হব, কারণ একটি ভালো ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে। তাই এটি করার জন্য আমাদের বিবাদ এবং দ্বন্দ্বের উৎসে যেতে হবে, যেখানে আমরা বিবাদের মূল শেষ করব। আমি যদি বলি এটা তাই যেখানে আমরা শেষ করছি, এর আসলে কোনো অর্থ নেই। তাহলে আমি যা বলছি তা হলো, আমি এই দিয়ে শেষ করতে চাই, আমরা উৎসে যাই, যা হলো যাকবের পত্র। এই বিষয়টি যাকবের পত্রে আলোচনা করা হয়েছে, কারণ যাকব দ্বন্দ্বের মূল কারণ তুলে ধরেন। তিনি দ্বন্দ্বের উৎসে পৌঁছান। কেউ কি কখনো কোনো নির্দিষ্ট পরিস্থিতি নিয়ে এ বিষয়ে কথা বলেছে? কেউ কি কখনো এ কথা বলেছে? বলেছে কি? কেন সবকিছু তাদের সাথে সবসময় তর্কে পরিণত হয়? শুধু সামনের দিকে সোজা তাকান, একদম সোজা সামনের দিকে, কারো দিকে তাকাবেন না। ঠিক আছে, আপনি কি কখনো কথা বলেছেন, কেন আমরা বড়দের মতো সহজভাবে এটা আলোচনা করতে পারি না? কি ব্যাপার? কেন কেন এটা সবসময় এত উত্তেজনাপূর্ণ হয়ে যায় যখন আমাদের বাড়িতে কিছু নিয়ে কথা বলতে হয়? মণ্ডলীর মধ্যে কেন এটা হয়? কেন একজন বোর্ড সদস্য, কেন একজন সহকর্মী যখনই কোনো বিষয়ে কথা বলতে যান, যখনই আর্থিক বিষয় নিয়ে আলোচনা হয়, তখনই একটা বিস্ফোরণ হয়ে ওঠে? তাহলে এখন আপনাকে পেটে একটা ভারী বোঝা অনুভূতি নিয়ে যেতে হবে, ভাবতে হবে কি হতে চলেছে, এখন তারা কি করতে চলেছে। বন্ধুগণ, আমার কাছে এটা অত্যন্ত বিরক্তিকর, আর অন্য কোনো শব্দ খুঁজে পাইনি। এটা এমনই, এটাই বিষয়। আর যাকব এই বিষয়টির মূল উৎসে পৌঁছান। সেই লোকটির গল্পের কথা ভাবছিলাম, যে একটি মরুভূমির দ্বীপে আটকে পড়েছিল, কেউ ছিল না শুধুমাত্র একটি ব্যক্তি ছাড়া। ১ বছর পর একটি নৌকা তাকে উদ্ধার করতে আসে, যেটি পাশ দিয়ে যাচ্ছিল। অবশেষে যখন তারা এই ব্যক্তিকে তুলে নিয়ে গেল এবং তিনি সৈকতের দিকে তাকালেন এবং দেখলেন সেখানে ৩টি কুঁড়েঘর রয়েছে, তারা বলল, আপনি তো একা ছিলেন, তাই না? তিনি বললেন, হ্যাঁ। তখন তারা প্রশ্ন করল, তাহলে সৈকতে ওই ৩টি কুঁড়েঘর কেন? তিনি বললেন, এটা আমার বাড়ি। এটা হলো সেই মণ্ডলী যেখানে আমি যাই, এবং এটা হলো সেই মণ্ডলী যেখানে আমি যেতাম। সে নিজেও নিজের সাথে একসাথে থাকতে পারত না। এবং সাধারণত যখন আপনি দ্বন্দ্ব নিয়ে কাজ করছেন, তখন এটা হয়, আপনি নিজের সাথেও একসাথে থাকতে পারেন না। এই প্রশ্নটি ভাবুন। প্রশ্নটি হলো এই, আপনাদের মধ্যে ঝগড়া, বিবাদের, তর্কের কারণ কি? আপনি কি এই বাক্যটি দেখেছেন? আমি এটিকে উদ্ধৃতি চিহ্নে রেখেছি। আপনি জানেন কেন? কারণ এটি একটি বাইবেল প্রশ্ন। এবং প্রশ্নটি যা বাইবেলে আছে, যে প্রশ্নটি আপনি ব্যবহার করতে পারেন প্রেরিত ৬ অধ্যায়ের বিষয়ে ব্যাখ্যা দেবার জন্য। যদি যাকবের পত্র লেখা হতো, তারা হয়তো বলতো, চলুন যাকবের পত্রের অধ্যায় ৪ যাই এবং তা দেখি। এবং এখানে যাকবের পত্রে
কি করেন তা হল তিনি এই শাস্ত্রের বিষয়টি দেখতে শুরু করেন এবং যাকব সরাসরি মূল বিষয়ে চলে যান। তিনি সেখানে একটি অর্থের মূল ভাব খর্ব করেননি, সরাসরি উৎসে চলে যান এবং আসলে তিনি উৎস শব্দটি ব্যবহার করেন। যাকব সব ঝগড়া বিবাদের এবং তর্কের মূল উৎস আপনার মণ্ডলীতে, বিবাহ সম্পর্কে, রুমমেটদের সাথে, সন্তানদের এবং পিতামাতার সাথে, এবং আমি মনে করি আপনার সম্পর্কের উৎস আপনার এবং ঈশ্বরের সাথে যে সম্পর্কটি আছে তাও হয়তো বিবাদপূর্ণ আছে। এখানে যাকব যা বলছেন, আসুন দেখি প্রথম অংশ, যাকব 4:11। এটাই হলো সেই শব্দ যা আমাকে বুঝতে সাহায্য করেছে। এর উৎস কি, কি হলো এর ভিত্তি, এটা কোথা থেকে আসে, ঝগড়া এবং দ্বন্দ্বের উৎস কি, তোমাদের মধ্যে কেন এসব ঘটে, কেন 40টি, চলুন দেখি কেন 45,000 খ্রিস্টিয়ান ডিনোমিনেশন আছে, কেন আপনি একটি হ্যামের টুকরো নিয়ে তর্ক করছেন মণ্ডলীতে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমের মণ্ডলীতে, কেন? তারপর যাকব প্রশ্নটির উত্তর দিতে শুরু করেন। দেখুন তিনি কি বলেন। তিনি বলেন, এটাই কি তোমাদের উৎস নয়, তোমাদের কামনা বাসনা যা তোমাদের অন্তরে যুদ্ধ করে? এবং তারপর তিনি বলেন, তোমরা কামনা করো কিন্তু পাও না, তোমরা খুন করো এবং লোভ করো। বন্ধুগণ, এটা খুবই গুরুতর। আমি এটা ব্যাখ্যা করব। তোমরা ঝগড়া ও মারামারি করো, তবু তোমাদের মধ্যে কিছুই থাকে না, কারণ তোমরা ঈশ্বরের কাছে চাও না, তোমরা চেয়েও পাও না, কারণ তোমরা মন্দ উদ্দেশ্যে চেয়ে থাকো, যেন তোমাদের কামনা বাসনা তৃপ্ত হয়। শুনুন, কয়েক দশক আগে একটি পত্রিকায় সবচেয়ে ছোট একটি উত্তর দেয়া হয়েছিল, আর সেই অংশের লেখাগুলো লিখতেন একজন খ্রিস্টান লেখক, জি.কে. চেস্টারটন। পত্রিকার ওই অংশটুকু ছিল সপ্তাহের ধর্মীয় লেখার অংশ, আর একজন সেখানে প্রশ্ন করত, আর তিনি লন্ডন টাইমসে এই প্রশ্নের উত্তর দিতেন, আর তারা লেখককে এই বড় প্রশ্নটি জিজ্ঞেস করেছিলেন। যারা বলেছিল, মিস্টার চেস্টারটন, পৃথিবীর সমস্যাটা আসলে কোথায়? আর সেই প্রবন্ধে একটি মাত্র উত্তর দেয়া ছিল, পৃথিবীর সমস্যাটি আসলে কোথায়? চেস্টারটন সরলভাবে বলেছিলেন, আমি। ফিরে এসে বুঝালেন, এটা শুরু হয় আমার থেকে। এই বিষয়টি যাকব বলছেন, বন্ধুরা, এটা শুরু হয় আমার থেকে। এটাই আমার নিজের জীবন দেখার বিষয়। আর আমি 40 বছরের পরিচর্যার জীবনে বৈবাহিক পরামর্শ দেওয়ার অনেক সুযোগ পেয়েছি, এবং বিবাহ বিচ্ছেদের প্রান্তে থাকা স্বামী স্ত্রীর সাথে বসে থাকার এবং তাদের মধ্যে যেসব তীব্রতা ছিল, সম্পর্কের যে গভীরতা ছিল, কখনো কখনো আমি অবাক হয়ে যাই। আমি সত্যি অবাক হই। আমি ভাবি ঈশ্বরের দয়া এবং ঈশ্বরের করুণার জন্য, যা ওই সমস্ত দম্পতির জন্য। এবং আমি যা করি, আমি কাউকে বৈবাহিক পরামর্শ দেই, আমি প্রতিটি সময় একই কাজ করি। প্রথম 30 থেকে 40 মিনিট আমি তাদেরকে কথা বলার সুযোগ দেই। আমি একটুও কথা বলি না। আমি সবসময় স্বামীদের প্রথমে কথা বলার সুযোগ দিই, কারণ তারা সাধারণত 2 মিনিট সময় নেয়। তাই আমি সবসময় তাকে এইভাবে জিজ্ঞাসা করি, তোমার কি চিন্তা এই বিষয়টি নিয়ে? সে বলে, আমি জানি না, আমি তো এখানে আছি, আমি এখানে এসেছি কারণ সে বলেছে আমি যদি এখানে না আসি তবে সে চলে যাবে, এজন্য এখানে এসেছি। এবং আমি জানি এটা সবসময় এরকমই হয়। স্ত্রীকে জিজ্ঞাসা করি, বাকি থাকে 38 মিনিট, কারণ সে আমাকে বলবে কখন, কোথায়, কি পড়ছিল, কি ঘটনার সবকিছু, কখন কি হয়েছিল। সে বলে, এই ঘটনা ঘটেছিল 12 এপ্রিল, আমি রান্না করেছিলাম, আমি মুরগি রান্না করেছিলাম, সে হ্যাম চেয়েছিল এবং সে বলেছিল সে তা নিয়ে গেল, আর আমি শুধু তাকে বলতে দিলাম, এবং তখন সে পুরো বিষয়টি বিস্তারিত বলবে। এবং সেই স্বামী তখন গাড়ির লাইটের সামনে হরিণ পড়লে যেমন হতবাক হয় সেভাবে শুনবে, তখন সমস্ত ঘটনাটাই শুনতে পাবেন। আর আমি শুধু সেই বিষয়ের মধ্যে দিয়ে যাব, এখন আর কিছু আপনার প্রয়োজন আছে কি? এবং আমি তাদের সবকিছু বলতে দিই। তারপর আমি এই প্রশ্নটা সবসময় করি, আমি সবসময় এটা বলি, তুমি কি ভুল করেছো? এবং তারা আমার দিকে এমনভাবে তাকায়, আমি যেন আমি তাদের একটি বৈজ্ঞানিক আইনস্টাইনের প্রশ্ন জিজ্ঞাসা করেছি। যেমন আমি বলেছি, ঠিক আছে, বুঝেছি, আমি জানি স্বামী কি ভুল করেছো, আপনারা আমাকে ম্যাম আর স্যার বলছেন, আপনাদের কিছু নেই। কিন্তু 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 স্ত্রী, সে তো ইতিমধ্যে এটা বলেছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আর এটা হলো, আমি অনেকের কাছে গিয়েছি, আমি তো কোনো কিছু চিন্তা করিনি, আর তাই আমি এটি বললাম। আচ্ছা, আলোচনা শেষ, ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমরা করতে যাচ্ছি, আমরা 1 সপ্তাহের জন্য ফিরে যাব। মনে আছে, আমি একজন মহিলার সাথে এটা করেছিলাম। আমি বললাম, আমরা 2 জন বাড়িতে ফিরে যাব, তোমরা একটি খাতা নেবে, তোমরা যদি আমার সাথে আবার দেখা করতে চাও, প্রতিদিন 30 মিনিট করে ঈশ্বরের সামনে যাও এবং বলো, হে প্রভু, অনুসন্ধান করো, আমার হৃদয় অনুসন্ধান করো। একজন মহিলা 13 পৃষ্ঠা নিয়ে ফিরে এসেছিল। 13 পৃষ্ঠা! এবং এই মহিলা ছিল, আমি যাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি ভুল করছো?
সে বলেছিল, আমি কিছুই মনে করতে পারছি না। তারপর সে ১৩ পৃষ্ঠা পড়ে শোনালো, যা সে ভুল করেছে, কারণ সে এতটাই অভ্যস্ত ছিল যে সব সমস্যা অন্য ব্যক্তির। দেখুন, যখন আপনি নিজের দিকে না তাকান, তখন আপনি উৎসটি মিস করছেন, যা যাকব বলছেন, এবং সমস্যা কখনো সমাধান হবে না। জানেন কেন কিছু মানুষ সবসময় পরামর্শ নিতে যায়? কারণ তারা নিজেদের দিকে তাকায় না, তারা সবসময় অন্যদের দিকে তাকায়। যদি তুমি চাও যে অন্য ব্যক্তি পরিবর্তিত হোক, কিন্তু তুমি নিজেকে মূল্যায়ন না করো, তাহলে তুমি সবসময় একই পরিস্থিতিতে থাকবে। আর এখানে আমার কাছে একটি আকর্ষণীয় বিষয় হলো, আপনি কি জানেন যিশু একমাত্র ২ বার মণ্ডলী শব্দটি ব্যবহার করেছেন? একটি মণ্ডলীর বাইরের দ্বন্দ্বের সাথে সম্পর্কিত এবং অপরটি মণ্ডলীর ভিতরের দ্বন্দ্বের সাথে সম্পর্কিত। মথি ১৬ অধ্যায়ে যখন তিনি বলেন নরকদ্বারের ক্ষমতা মণ্ডলীর বিরুদ্ধে অতিক্রম করতে পারবে না, আর তিনি বাইরের লড়াই সম্পর্কে কথা বলছেন। মথি ১৮ অধ্যায়ে তিনি ভাই বোনদের পুনর্মিলন সম্পর্কে কথা বলেন এবং কিভাবে মণ্ডলী পুনর্মিলনের ভূমিকা পালন করে। এখানে শুধুমাত্র ২ বার যিশুর দ্বারা মণ্ডলী শব্দটি উল্লেখ হওয়ার কথা বলা হয়েছে, এবং তিনি বলেছেন একটি বাইরের বিবাদ এবং ভিতরের বিবাদের বিষয়। আর এই বিষয়টি যাকব পুস্তকে প্রকাশিত হয়েছে, এবং যা আমাদের ২টি বড় ধারণা দেয়, যা তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। শেষ করব, এখানে দেখুন, কারণ এটা তাই যা যাকব বলছেন। এই সমস্ত বিবাদগুলো হয়তো মণ্ডলীতে, বোর্ড সভায়, লকার রুমে, আপনার স্কুলে, যদি এটা অনেক জনের সাথে হয়, আপনার অধ্যাপকদের সঙ্গে একটি সভাতে, অথবা আপনি যা কিছু করেই থাকুন না কেন, যেমন কেন আমরা সবসময় হাসপাতালেই ঝগড়া করি, কেন আমরা সবসময় মণ্ডলীতে ঝগড়া বিবাদ করি। আর এখানে তাই বলা হয়েছে, যাকব বলেছেন। আমি তোমাদের বলবো এর উৎস। এখানে ২টি বিষয় মনে রাখা প্রয়োজন। আর বিষয় হলো, প্রথমত যাকব বলেন, যদি আপনি কারোর সাথে বিবাদ করেন, তাহলে তার কারণ হলো যে আপনার নিজের ভিতরে একটি বিবাদ চলছে। যদি আপনি কারোর সাথে বিবাদ করেন, যাকব বলেন, তাহলে আপনার ভিতরে একটি বিবাদ চলছে। এটা তাই যা যাকব বলেছেন, তা হলো এটা কি উৎস নয়, সেই আনন্দ নয় কি যা আপনার অঙ্গ প্রত্যঙ্গে বা আপনার ভেতরে যুদ্ধ করছে? এখানেই যাকব প্রশ্নের উত্তর দিচ্ছেন। তিনি বলেন, তোমরা কামনা করো কিন্তু পাও না, তোমরা খুন করো, তোমরা হিংসা করো কিন্তু তা পাও না, তাই তোমরা ঝগড়া করো এবং মারামারি করো। তিনি এটিকে ভিতরের লড়াই বলে অভিহিত করেন। আপনি কি বোঝাতে চান, পাস্টর টিম, ভিতরের লড়াই বলতে এখানে যা বলা হচ্ছে? যাকব বলেন এই বিষয়টি কি? তিনি বলেন, ভিতরের লড়াই কি? তুমি যা চাও তা পাচ্ছ না। এটাই আসল বিষয়। নিজেকে পবিত্র দেখানোর চেষ্টা করো না, কারণ তুমি জানো এটাই সত্য। লড়াইয়ের কারণ হলো তুমি যা চেয়েছিলে তা পাওনি। এটা চোখ খুলে দেয়। আর এর মানে হলো এটা তাদের দোষ নয়, আমার নিজের দোষ। তাহলে প্রশ্ন হলো, এখানে বড় প্রশ্ন আসছে, আমি কারো কাছ থেকে কি চাইছি যা তারা আমাকে দিচ্ছে না? আর এটাই ঝগড়া বিবাদের মূল উৎস। সংঘর্ষ আমার ভিতরের একটি সংগ্রামকে প্রকাশ করে, সেই যুদ্ধকে, যা আমাকে তা বুঝতে সাহায্য করে। এখানে বলা হচ্ছে, যখন আমি কারো সাথে ঝগড়া করছি, তখন আমি এটা বুঝতে শুরু করি। বলবেন না যে ওই ব্যক্তি আমাকে বিরক্ত করছে, এবং বলুন এই ব্যক্তি আমাকে পবিত্র করছে, কারণ তারা আমার সম্পর্কে কিছু প্রকাশ করছে। আপনি যাওয়ার পথে তাদের দিকে তাকিয়ে বলছেন, তারা অসম্ভব অযৌক্তিক, তারা সবসময় এমনই থাকে। আর ঈশ্বর বলছে, না 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 না, থামো, যাকব ৪, যাকব ৪, এটি আপনার ভিতরে কিছু প্রকাশ করছে। আসুন, চলুন এইভাবে ব্যাখ্যা করি। আমাকে 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 এই প্রশ্নটি করতে দিন। এখানে কয়জন আপনারা বিয়ে করেছেন? দয়া করে হাত তুলুন। ঠিক আছে, ধন্যবাদ। এখানে প্রায় ১/৩ ঠিক তাই। প্রথমে কিছু কারণে অনেক বেশি পুরনো বিবাহিত দম্পতিরা ১০টায় আসে। ঠিক আছে, তবে এখানে আমার কিছু বলার আছে। আমাকে এটা বলতেই হবে, বাইবেল স্পষ্টভাবে কিছু চ্যালেঞ্জ এবং দায়িত্ব দেয়, আর তাই এটা প্রত্যেক ব্যক্তিকে মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন। আর আমি চাই আপনি মনোযোগ দিয়ে শুনুন যা বাইবেল বলে। এখানে বলা হয়েছে, স্বামীরা, এখানেই তোমাদের দায়িত্ব, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাও, যেমন খ্রিস্ট দেহরূপ মণ্ডলীকে ভালোবাসেন এবং তিনি নিজেকে উৎসর্গ করেছেন। এবং এরপর বলা হয়েছে, নারীরা প্রভুর প্রতি বাধ্যতার চিহ্ন হিসাবে তোমরা নিজের নিজের স্বামীর অধীনতা মেনে নাও। আমি ছিলাম একটি বিয়ের অনুষ্ঠানে, এবং আমি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছিলাম, এবং সেখানে অনুষ্ঠানটির একটি অংশ ছিল এফেসীয় ৫ অধ্যায় পাঠ করা। আমি একটি অর্থোডক্স মণ্ডলীতে ছিলাম, এবং কোনে বলেছিল আমি এটি ইংরেজিতে বলতে চাই না, কিন্তু গ্রিক ভাষায় বলবো। এবং আমি বললাম, ঠিক আছে, তাই যেভাবেই হোক। এটা অর্থ হলো সর্বস্ব দান। এটি যে ভাষাতেই হোক না কেন, এর মধ্যে কিছু পরিবর্তন নেই। আরেকটি সংস্করণে এটি সম্মান বলা হয়েছে, আরেকটি সংস্করণে কলসিয়ানরা এমনকি সম্মান শব্দটি ব্যবহার করবে। অবাক করার বিষয় তা হলো, পৌল এখানে যা বলছেন তা হলো, যখন আপনার প্রয়োজনগুলো পূর্ণ হচ্ছে না,
তখন অভিযোগটি বেশি আকর্ষণীয় হয়, কারণ এটি হচ্ছে, আমি বলছি বন্ধুদের কাছে, আমি এটি সর্বত্র শুনেছি। এটি সবসময় এমনভাবে আসে ৯০% ক্ষেত্রে যখন আমি বিবাহিতদের পরামর্শ দিয়ে থাকি, আর তখন এটাই সেভাবে আসে। স্বামী বলে সে আমাকে সম্মান করে না, এবং স্ত্রী বলে সে আমাকে ভালোবাসে না। আর আর ওইখানেই অনেক মানুষ আজ আঘাত পাচ্ছে। আমি শুনতে পাচ্ছি দুঃখের শব্দ, আর এটাই পল বলছেন। প্রত্যেকের একটি প্রয়োজন রয়েছে এবং প্রত্যেকজনকে এই প্রয়োজনের প্রতি মনোযোগ দিতে বলা হয়েছে স্বামী হিসেবে। আমি নিশ্চিত করতে চাই যে যখন আমি সিন্ডির সাথে থাকি, তখন আমার কি করণীয়, আমি চাই যে স্বামীরা মনোযোগ দিয়ে শুনুন। এটি খুব গুরুত্বপূর্ণ কথা। সব সব মহিলারা বলবেন আমেন। এখানে আমি যা বুঝতে পারছি, ওই কোণায় শক্তিশালী আমেন রয়েছে। এখানে যা বলছি, যা আমি বুঝতে চাইছি, যা কিছুই আমি সিন্ডির জন্য করি না কেন, তা হচ্ছে আমি তাকে বলছি আমি তোমাকে ভালোবাসি। আমি যা করি না তা হচ্ছে আমি তাকে বলি না আমি তোমাকে ভালোবাসি। শুধু আমাকে বুঝতে হবে যে সে কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমার যা করণীয়, যখন আমি সম্মান পাচ্ছি না, তখন আমাকে এগিয়ে যেতে হবে। কেন? আমি না আগালে সে সম্মান করবে না। আমাকে যেতে হবে। কেন? আমি কি তাকে সম্মান পাবার মতো কিছু দিচ্ছি না? কারণ সে যদি জানে আমি তাকে ভালোবাসি, সে সম্মান করবে। এবং এখানে দেখুন, এবং যদি আমি জানি আমি সম্মানিত, আমি তাকে এমন কিছু দেব যা সে প্রতিক্রিয়া দেখাতে পারে। এটি এমনভাবে কাজ করে। কিন্তু আমরা যা করি তা হলো, আমরা বলি সে আমাকে সম্মান করে না, সে আমাকে ভালোবাসে না, এবং হঠাৎ সেই লড়াই শুরু হয়। আপনি শুরু করেন, এবং এখানে এখানে আমার মতো স্বামী হিসেবে যা ঘটে, এটি আমাদের সম্পর্কের মধ্যে বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ। এবং যাকব বলছেন, তখন যুদ্ধ এতটাই তীব্র হয় যে এমন হয় যে মানুষ তাদের চাওয়া পাওয়ার জন্য কাউকে হত্যা করার জন্য প্রস্তুত থাকে। আপনি কি বলতে চাইছেন পাস্টর টিম? এখানে বিষয়টি হলো, তিনি যাকব এখানে হত্যার বিষয়টি ব্যবহার করেছেন। এটি শারীরিকভাবে হতে পারে, কিন্তু তাও আমরা খুঁজে বের করতে পারি। তারা একটি বিবাহ, একটি পরিচর্যা, একটি মণ্ডলী, একটি সম্পর্ক এবং একটি বন্ধুত্ব হত্যা করতে পারে, কারণ তারা যা চায় তা তারা পাচ্ছে না। আর এটাই যাকব বলেছেন। এটা কতটা বিধ্বংসী হয় তা বোঝা যাচ্ছে। যারা শুনছেন এবং যারা যারা আমাদের সাথে এখানে আছেন, এটা এমন যে তখন প্রকাশ পায়, কারণ মানুষ যা দেখে, যা তাদের সাথে হয়েছে, কিন্তু কখনো দেখেন না ওদের নিজেদের ভিতরে কি ঘটছে তা। তারা সব সময় বলছে সে এটা করেছে, ও ওটা করেছে, পাস্টর এটা করেছেন, সবাই। এবং আপনি কখনো দেখেন না এখানে কি লড়াই চলছে, এখানে কি যুদ্ধ ঘটছে। কারণ যাকব বলেছেন, যখন আপনি দেখেন, আমাদের এই প্রবণতা থাকে যে আমরা বিরোধকে ছোট করে দেখতে চাই, এবং আমরা সহজেই বলে ফেলি আমি ওই গির্জায় যাই না, আমরা একে অপরের সাথে মানিয়ে নিতে পারিনি, অথবা আমি বিয়ে ভেঙে দিচ্ছি, আমাদের অমীমাংসিত পার্থক্য ছিল। এবং এখানে যাকব বলেন থামুন, এখানে আমি আপনাকে এত হালকাভাবে নিতে দেব না। যাকব বলেন আপনি এইভাবে থাকতে পারেন না, আপনি এভাবে একা পারেন না। যাকব বলেন আমরা আপনার ভিতর চলমান এক যুদ্ধ নিয়ে কথা বলবো। আপনি বলতে পারেন না আমাদের অনেক অমীমাংসিত পার্থক্য আছে যা বলার অধিকার নাই। আপনি এত হালকাভাবে নিতে পারবেন না এই অনুযায়ী। যাকব বলেন বাইরের যুদ্ধ ভিতরের যুদ্ধ থেকে আসে, এবং তিনি বলেন সংগ্রাম মানুষের মধ্যে নয়, সংগ্রাম হচ্ছে যা মানুষের ভিতরেই। এটাই তিনি বলছেন। কিন্তু এখন এখন আমরা যে সমস্ত বিবাদ নিয়ে কথা বলছি বন্ধুরা, এই সবই এখান থেকে আসে। কারণ এখান থেকেই এটি আসে। সংঘর্ষ সংঘর্ষ হলো আমার একটি প্রকাশ, এবং এটি আমার মধ্যে কি আছে তার একটি প্রকাশ। তাই যখন আপনি এমন কিছু বলতে শুরু করেন, আমার এটা মুখ থেকে বের করতে হবে। আমি আপনাদের আমাকে এমনভাবে কথা বলতে দেব না। তারা শুধু শোনে না আমি সম্মান পাওয়ার যোগ্য, আমি এটা পাওয়ার যোগ্য নই, আমি বিলগুলি পরিশোধ করেছি। আমি এই সময় বলতে চাই, যাকব মূলত এটাই বলেন। তিনি বলেছেন, তিনি ৩ বার বলেছেন আমাদের আবেগগুলো যুদ্ধ করছে। আপনি কামনা করেন কিন্তু পান না, আপনি লোভ করেন কিন্তু অর্জন করতে পারেন না। তারপর যাকব আরও একটি বিষয় বলেন, যেমন মার্ক তুমি আসো, এবং তাই যা তিনি বলেছেন। আর তারপর তিনি এই পদটি সেখানে বলতে থাকেন, এবং এখানেই আমরা শেষ করি। এটা আসলে একটা সত্যিকার সমাপ্তি, কিন্তু আমি এভাবে বলতে চাই, যাকব যেভাবে বলেছে তুমি কিছু হত্যা করতে চেয়েছো, এবং সে বলে আমি তোমাকে কারণটি বলছি। দ্বিতীয় বিষয় এটা তাই যা সে বলে, তুমি যা চাও তা পাও না, কারণ তুমি অনুরোধ করো না। এটি প্রার্থনার বাক্য। আমরা গত সপ্তাহে এই পথটি নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু এখন আমরা এই প্রসঙ্গ পরিস্থিতির মধ্যে রাখবো। এটি একটি প্রার্থনা, এটি একটি প্রার্থনার বাক্য।
আর এখানে বিষয়টি হলো যা আমি ভাঙতে চাই তা হলো প্রস্তুত হন। সবাই গভীরভাবে নিঃশ্বাস নেন, কারণ পেটে আঘাত পেতে যাচ্ছেন। আসুন সবাই, ঠিক আছে? আপনার পাশের ব্যক্তির দিকে তাকিয়ে বলুন, আপনি প্রস্তুত তো? ঠিক আছে, এবার পথটি আমি আবার পড়ছি। এখানে বলা হয়েছে যে তুমি পাও না কারণ তুমি চাও না। এখানে যাকব যা বলছেন তা হলো, আমি কি এমন কিছু পাওয়ার চেষ্টা করছি কারো কাছ থেকে যা আমি শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকে পেতে পারি? আমি কি চেষ্টা করছি, আমি কি সেই মহিলা বা পুরুষ থেকে এমন কিছু পাওয়ার চেষ্টা করছি যা কিনা শুধুমাত্র ঈশ্বর আমাকে দিতে পারেন, যা শুধুমাত্র ঈশ্বর আমাকে পূর্ণ করতে পারেন? আর এটাই দ্বিতীয় বিষয়। এবার আসছে, প্রস্তুত হন, স্লেজ হ্যামার নাম্বার ৮। প্রার্থনাবিহীনতা এবং সংঘর্ষ সবসময় একসাথে সংযুক্ত থাকে। আমি আপনাকে বলছি, একটি মণ্ডলী হিসেবে এবং একটি পরিবার, যদি আপনি একসাথে প্রার্থনা না করেন তবে আপনার ঝগড়া হবে। আমি বলছি না যে আপনি যদি প্রার্থনা করেন তবে ঝগড়া হবে না। আমি শুধু বলছি আপনি লড়াইয়ের সঠিক অংশে পৌঁছাবেন এবং সঠিকভাবে সেই লড়াইটি মোকাবেলা করবেন। আপনি এটি মোকাবেলা করেন। আমাদের কি ঝগড়া হয়? আমি মানে ডিলেনা বাড়িতে কি ঝগড়া হয়? বন্ধুরা, আমার দিকে দেখুন। আমি প্রতিদিন সকালে স্যুট পরে উঠে বলি না, বাচ্চারা আমার কাছে আসো। যদি আমি বাড়িতে এটা চেষ্টা করি তবে হত্যাযোগ্য হবে। এটা এখনই বলি। তারা আমাকে মেরে ফেলবে। অবশ্যই আমাদের ঝগড়া হয়। কিন্তু কিন্তু কারণ সিন্ডি এবং আমি প্রার্থনা করি। আমরা আমাদের বাচ্চাদের সাথে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি, সেটা হোক খাবারের উপর প্রার্থনা করা। খাবারের উপর প্রার্থনা দিয়ে শুরু করুন। শুনুন, প্রার্থনাহীনতা এটা সংঘর্ষ বৃদ্ধি করে না, কিন্তু আমি আপনাদের বলছি আপনি সংঘর্ষটি সঠিকভাবে মোকাবেলা করতে পারবেন না। যারা প্রার্থনা করেন না তাদের যা চায় তা পাওয়ার জন্য মানুষদের সাথে লড়াই করতে হবে। আমি যা বলেছি তা মিস করবেন না। যারা প্রার্থনা করেন না তাদের যা চায় তা পাওয়ার জন্য মানুষদের সাথে লড়াই করতে হবে এবং তারা কখনোই তা পায় না। তুমি প্রার্থনা করো না বলে তুমি পাবে না, এই বাক্যটি এই প্রসঙ্গে শক্তিশালী, কারণ এখানে যা যাকব বলছেন, তুমি মানুষের কাছে যা চাও তা পাওয়ার চেষ্টা করতে পারো, কিন্তু সেটা শুধু ঈশ্বরই তোমাকে দিতে পারেন। সুতরাং শুনুন, একক মানুষদের যদি আপনি ভাবেন যে কোনো পুরুষ বা তরুণী আপনাকে মূল্য দেবে, তবে আপনি ভুল করেছেন। আমরা এটি গেয়েছি, আমি সেই যে আপনি বলছেন আমি তাই। আমি সেই যে আপনি বলছেন আমি তাই। এটা অন্যদের কিছু নয়। কিছু কিছু মানুষ ভাবছেন, হ্যাঁ আমি তাদের কাছে প্রস্তাব করেছিলাম, তারা না বলেছিল, আর হঠাৎ আপনি বোধ করলেন প্রত্যাখ্যান। প্রত্যাখ্যান? আপনি কি বলছেন? আপনি তাদের কাছ থেকে কিছু পেতে চেষ্টা করছেন। ঈশ্বর বলছেন আপনি প্রত্যাখ্যাত নন। আপনি গেয়েছেন আমি গ্রহণযোগ্য, আমি গ্রহণযোগ্য। তো আমরা যা করছি, আমরা মানুষের কাছ থেকে মূল্য পাওয়ার চেষ্টা করছি এবং আমরা গুরুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করছি এবং আমরা এটা পাচ্ছি না। আর এই কারণেই শুনুন, একক মানুষ যারা তাদের একক অবস্থায় হতাশ, শুনুন আমি বুঝি আমি একা থাকার মুহূর্তগুলো কঠিন হতে পারে। আমি এটা বুঝি। আমি ৩৩ বছর বয়স পর্যন্ত বিবাহিত হইনি। আমি এটা বুঝি। ছুটির দিন এবং অন্যান্য সবকিছু, আমি এটা বুঝি। আর তারপর আপনি ক্লান্ত হয়ে পড়েন সবসময় এমন হতে হতে। ঠিক আছে, ৭ জনের জন্য টেবিল এবং সবসময় ৩টি দম্পতি এবং আপনি। আমি এটা বুঝি, আমি বুঝি। আমি ৩৩ বছর সেখানে ছিলাম। তবে এখানে ব্যাপারটি হলো, কিন্তু এটা সেই অবস্থা নয় যেখান থেকে আমার মূল্য আসে। আমার মূল্য সেই ৮ জনের জন্য টেবিল পাওয়ার মধ্যে নেই। আমি সেই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। ৮ জনের জন্য টেবিল। আর এখন আর এখন আমি ভালো আছি। না, 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 না। উহু। এবং যা ঘটে তা হলো, যখন আপনি বিবাহ, মানুষ, সন্তানদের উপর ঈশ্বরের মতো প্রত্যাশা রাখতে শুরু করেন এবং তাদের থেকে এমন কিছু পাওয়ার চেষ্টা করেন যা শুধু ঈশ্বরই আপনাকে দিতে পারেন। আপনি ভাবছেন, কিছু তরুণ তরুণীরা হয়তো এটা মনে করেন যে যদি আমরা একটি শিশু সন্তানের জন্ম দিতে পারি তাহলে আমাদের বিবাহ ঠিক হয়ে যাবে। আমি আপনাদের বলতে চাই এটা সত্য থেকে সবচেয়ে দূরে। আমি আপনাকে বলছি, যখন আপনি বিবাহিত হন এটি স্বার্থপরতাকে উন্মোচন করে। যখন আপনি সন্তান গ্রহণ করেন নিজের ইচ্ছাকে বিসর্জন দিতে হয়। সন্তানরা বিবাহ ঠিক করে না, তারা বিবাহকে প্রকাশ করে। দেখুন, এটাই আপনি করেন। তাহলে আপনি কি করছেন? আপনি এটি একটি শিশুর মাধ্যমে ঠিক করার চেষ্টা করছেন। আমরা একটি শিশু এনেছি, এর মানে তাদের বিবাহ ঠিক হবে? না, 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 এভাবে এটি ঠিক হয় না। এটি ঠিক করার উপায় হলো
আমার ভিতরে একটি যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধকে স্বীকার করা দরকার। হে ঈশ্বর, আমি অন্য কোনো জায়গা থেকে কিছু পাওয়ার চেষ্টা করছি। যদি আমি সেই অবস্থান পেতে পারি, যদি আমি সেই প্রতিষ্ঠানের সহসভাপতি হতে পারি, যদি আমি সেই খেলাধুলার দলের শুরুর ভূমিকাটা পেতে পারি, যদি আমি সেই লকার রুমে এটা করতে পারি, যদি মানুষ আমাকে দেখতো এবং আমার বলতে হতো না আমার মাস্টার ডিগ্রি আছে, বরং তারা আমাকে ডাক্তার বলে রাখতো কারণ আমার পিএইচডি আছে। কিন্তু আমি জানি আমি এর জন্য $30,000 খরচ করেছি। কিন্তু ভাই, এটি যা আনে তা গুরুত্বপূর্ণ মনে হতে পারে, কিন্তু এটা আসলে অর্থহীন। এখান থেকে আপনার মূল্য আসে না। আপনার মূল্য আসে শুধুমাত্র ঈশ্বর থেকে। এখান থেকে আপনার মূল্য আসে। ঈশ্বর আপনাকে আপনার প্রকৃত মূল্য দেন। আমার সাথে দাঁড়ান, আমার সাথে দাঁড়ান। হালেলুয়া! ঈশ্বর আমাদের বলছেন, ঈশ্বর আপনাকে বলছেন, ঈশ্বর আমাদের ঘরগুলোকে বলছেন যেন তারা মধ্যস্থিতে সুর মেলায়। এটা ঈশ্বর বলছেন। চলুন চলুন টিউনিং ফর্কটি বাজাই, চলুন সুরটি ঠিক করি এবং সমাজ যা চাচ্ছে তার সাথে নয়। বন্ধুগণ শুনুন, আমি বুঝি আমাদের পরিবার আছে যারা মনে করে যদি আপনি বিবাহিত না হন এবং সন্তান না থাকে তবে আপনি কম গুরুত্বপূর্ণ। আমি বুঝি, আমি এটা বুঝি। আমি মনে করি আমার বাবা, ঈশ্বর তাকে আশীর্বাদ করুন, তিনি এখন যিশুর সাথে আছেন। তুমি কবে বিয়ে করবে? তুমি কবে বিয়ে করবে? তুমি তো 27, প্রতি বছর 28। তুমি কবে বিয়ে করবে? তুমি কবে বিয়ে করবে? আর আমরা শুধু শুনতাম, মানে এটা নিয়মিতই হতো। আমি বুঝি তিনি আমাকে ভালোবাসতেন, কিন্তু শুনুন, আমি পারিবারিক চাপটা বুঝি। তারা চায় কারণ তারা মনে করে এটাই হলো আসল অর্থে তোমাকে একটি পরিবার দেবে। আমরা আমরা যে গানটি গাইতে যাচ্ছিলাম, আমি বড় রিকার্ডোকে খুঁজছিলাম। রিকার্ডো কোথায়? আমি তোমাকে দেখলাম আর তুমি 6 ফিট নও। রিকার্ডো 6 ফিট। তুমি 6 ফিট 6। আর আমি গানটি নিয়ে কথা বলছিলাম। ফার্ম ফাউন্ডেশন যখন আমরা আসি, সেটাই আমাদের ভিত্তি। আমাদের ভিত্তি খ্রিস্টে। এটা এমন একটি ভিত্তি যা খ্রিস্টের মধ্যেই পাওয়া যায়। এটা অন্য কিছুতে পাওয়া যায় না। এটা সেই ভাবনা নয় যে আমি চাই আমার বাবা আমার উপর খুশি থাকুক, আমি চাই আমার মা খুশি থাকুক। যখনই আমরা এটা করি তখন শত শত মধ্য সি এর মধ্যে মিলাতে চেষ্টা করি। আর বন্ধুগণ আমার দিকে তাকান, আপনি সবার মন জুগিয়ে চলতে পারবেন না। এটাই আপনার লক্ষ্য নয়। আর আমি আপনাকে বলতে পারি, আপনার কাজ আমাকে খুশি করা নয়, এটা রেকর্ডকে খুশি করাও নয়। আপনি এখানে আমাদের খুশি করতে আসেননি। আমরা এখানে তাকে, ঈশ্বরকে খুশি করতে এসেছি। আমি শুধু এটা বলতে চাই, এটুকুই আমাদের ডাকা হয়েছে করতে। আমি চাই আপনি এটা শুনুন। আমি চাই আপনি এটা আজ শুনুন, কারণ এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান খ্রিস্টান লেখক থমাস মার্টন এটি এভাবে বলেছেন। তিনি বলেছেন, ঠিক আছে, আমরা অন্যদের সাথে শান্তিতে থাকতে পারি না, কারণ আমরা নিজের সাথে শান্তিতে নেই। আর আপনি নিজের সাথে শান্তিতে থাকতে পারবেন না যতক্ষণ না আপনি ঈশ্বরের সাথে শান্তিতে আসেন। এটাই সত্য। আপনি চেষ্টা করছেন সবকিছু মানুষের সাথে ঠিকঠাক করতে, কিন্তু আপনি ঈশ্বরের সাথে শান্তিতে নেই। এবং বন্ধুগণ, আমি এই বিষয়ে খুব দৃঢ়ভাবে অনুভব করি, কারণ আজ যারা এখানে বসে আছেন তাদের মধ্যে অনেকের সবচেয়ে বড় দ্বন্দ্ব আজ ঈশ্বরের সাথে। আর এই কারণে সব সম্পর্ক এইভাবে চলছে। কিন্তু পাস্টর টিম, আচ্ছা একটু খুঁচিয়ে দেখুন কোথায় ফাঁক আছে। এবার দেখুন, এখানে আজ এমন লোকেরা আছেন যারা ঈশ্বরের প্রতি রেগে আছেন এবং আপনি আর ঈশ্বরের সেবা করছেন না। আপনি অনলাইনে দেখছেন কেউ আপনাকে এই লিঙ্কটি পাঠিয়েছে, কারণ আমি যা চেয়েছিলাম তা পাইনি। এখানে যুদ্ধ আসে, কারণ আমি যা চেয়েছিলাম তা পাইনি। আসলেই পাস্টর টিম এখানে আসে। এটা এমনভাবে চলে, আমি ঈশ্বরকে বলেছিলাম আমার মাকে সুস্থ করতে, কিন্তু তিনি করেননি। আমি ঈশ্বরকে বলেছিলাম আমাকে একটি সন্তান দিন, কিন্তু তিনি দেননি। আমি ঈশ্বরকে বলেছিলাম ওই কোম্পানিতে ওই চাকরিটি যেন পায়, কিন্তু তিনি দেননি। আমি ঈশ্বরকে বলেছিলাম আমাকে যেন বিয়ের সুযোগ দেয়, কিন্তু তিনি আমাকে কম বয়সে কারো সাথে প্রেমেরও সুযোগ দেননি। যদি তিনি আপনাকে জুনিয়রদের কাছে নিয়ে যাচ্ছেন, আপনি প্রথমেই সময় দিতে চাইছিলেন না। চলুন এটাকে বের করি। তাহলে আমি আপনাকে যা বলি, আপনি আপনার রাগ ঢাকা দিয়েছিলেন। এখানে দেখুন, আমি এখন গভীরে যাচ্ছি। এখানে হচ্ছে আপনি আপনার রাগ ঢাকার জন্য নিজেকে একজন নাস্তিক বা অজ্ঞেয়বাদী বলেছিলেন, কারণ তিনি আপনাকে যা চেয়েছিলেন তা দেননি। এবং কেউ চুপ ছিলেন, কেউ এমনকি উচ্চারণ করেছেন। আপনি আজ এখানে এবং আপনি লিখেছেন, আমি জানি না ঈশ্বর আছেন কিনা, আমি হয়তো একজন অজ্ঞেয়বাদী। এবং আপনি এই শব্দগুলো বলেছেন, শুনুন, ব্যালকনি, অনলাইন, আপনি এই শব্দগুলো বলেছেন কারণ ঈশ্বর আপনার চাওয়া অনুযায়ী কাজ করেননি। আমি কিছু আপনার মধ্যে এটি দেখতে পাচ্ছি।
আপনি এখন আমার উপর অনেক রাগান্বিত। আমি এটি পছন্দ করি। আমি এটি পছন্দ করি। কারণ আপনি বসে আছেন এবং বলছেন, একটি সেবা শেষ করতে তাকে এত সময় লাগে। আমি এটা ইচ্ছাকৃতভাবে করছি, কারণ আমি চাই আপনি অস্বস্তি বোধ করুন। কারণ আপনি বলেছেন, আমি একজন অজ্ঞেয়বাদী, আমি একজন নাস্তিক। আমি অসম্মান করে বলছি না, আমি সত্যিই বলছি না, আমি অসম্মানজনকভাবে বলছি না। আপনি না, আপনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নন। আপনি এখন শুধু ঈশ্বরের উপর রেগে আছেন। কেন? কারণ আপনি আপনার আত্মার ভিতরে যে যুদ্ধ চলছে তা স্বীকার করেননি। এটা এমন, আমি জানি আমার জন্য কি সেরা। ঈশ্বর জানেন আমার জন্য কি সেরা। ঈশ্বর জানেন কোনটি সেরা। তাহলে এটি এখানে রাখি, তাহলে এটি এখানে রেখে দিই। এটি গুরুত্বপূর্ণ। কারণ কারণ যা ঘটছে তা হল, ঈশ্বর বলেন, যখন আপনি আমার মধ্যে আপনার পূর্ণতা খুঁজে পান না, কিন্তু আমি বিয়ে করতে চাই, আমি চাই, ঈশ্বর বলেন, আপনি আসলে কি মনে করেন? আমি আপনাকে অন্য কারো জীবনে বিভ্রান্তি আনার সুযোগ দেব এবং তাদের, তুমি কি মনে করো? আমি, কারণ, এবং আপনি বলছেন, তুমি আমার প্রার্থনার উত্তর দাওনি। ঈশ্বর বলেন, আমি তোমাকে এবং তাদেরকে রক্ষা করছি, এবং যদি তোমার কোনো সন্তান থাকতো আমি তাদেরও রক্ষা করতাম। আর তাই যখন আপনি ঈশ্বরের উপর রেগে আছেন কারণ তিনি আপনাকে কোনো সুযোগ দেননি, ঈশ্বর বলেন, আমি তোমাকে প্রেমের সুযোগ দিইনি, কারণ আমি চাইছি এইভাবে তুমি শান্তি এবং নিরাপত্তা পাও। আর আপনি মনে করেন ঈশ্বর এভাবে আসবে? ঈশ্বর বলেন, এটা ভেতর থেকে শুরু হয় এবং একটা যুদ্ধ চলছে। আর যারা এখানে বসে আছেন তাদের মধ্যে কারো কারো ভেতরে যুদ্ধ চলছে। এবং গীতসংহিতা একটি চমৎকার পদ আছে যেখানে বলা হয়েছে 144 আছে, সে সমস্ত যুদ্ধ বন্ধ করে দেয়। এটি একটি স্বীকারোক্তি দিয়ে শুরু হয়, ঈশ্বর, আজ আমি আমার তলোয়ার নিচে রাখলাম, আমি তোমার কাছে প্রার্থনা করি, ঈশ্বর আমাকে ক্ষমা করো। আমার স্বার্থপর জীবনযাপনের জন্য, আমার ঘর, আমার গির্জা, আমার সম্প্রদায়, টাইম স্কোয়ার চার্চ, আমার কোম্পানিতে ঝগড়া এবং সংঘাতের জন্য যেখানে আমি বসে আছি এবং বলছি আমি সম্মান চাই, আমি শ্রদ্ধা চাই, আমি আরো চাই, আমি আরো বেশি অর্থ চাই, কারণ আমি দেখেছি তারা কত বেতন পাচ্ছে। আমি জানি। শুনুন, আপনাদের মধ্যে কেউ কেউ ভাবছেন তিনি কিভাবে জানলেন? আমি জানি তিনি কিছু পাননি। আর এখন তিনি বলছেন, ঈশ্বর, আমি তোমার উপর ভরসা করি, আমি তোমার পরিকল্পনার উপর, তোমার সময়সূচি, তোমার ক্যালেন্ডারের উপর ভরসা করি। আর আমার ভিতরের এই ব্যাপারটা আমাকে এমন একটি উপাসনায়, আরাধনার উপাসনায় বসিয়েছে, কারণ আমার মধ্যে যুদ্ধ চলছে। যখন এটি এমন হওয়া দরকার, তুমি এখন দায়িত্ব আছো, ঈশ্বর, বুঝতে পারছি। আমি কি বলতে পারি আমরা একটি গান গাইব, ব্যালকনি, মেইন ফ্লোর, অনলাইন, আপনি 1 সেকেন্ডের অংশ হবেন। কিন্তু যদি আপনি আজ এখানে থাকেন এবং বলেন, আমার মধ্যে একটি যুদ্ধ চলছে, এটি বন্ধ করতে হবে। আর আজ আমি জানতে চাই কতজন বলবেন, আমার মধ্যে কিছু আছে, একটি যুদ্ধ চলছে যা বন্ধ হওয়া দরকার, একটি যুদ্ধ চলছে। এটি যদি এটাই আপনি হন, তবে আপনার হাত তুলে ধরুন, শুধু বলুন, আমার মধ্যে একটি যুদ্ধ চলছে। যদি এটাই আপনি হন, ব্যালকনি, মেইন ফ্লোর, যদি এটাই আপনি হন, আমরা যখন এই গানটি গাইবো, আপনি কি আসবেন? আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। দ্রুত আপনার সিট থেকে উঠুন। আমাদের মধ্যে কেউ কেউ আজ এমনকি নিজেকে নাস্তিকও বলেছেন। দ্রুত আপনার সিট থেকে উঠে আসুন, নিচে আসুন, চলুন প্রার্থনা করি, চলুন একসাথে প্রার্থনা করি, চলুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে তিনি আপনাকে তা দেন যা কেবল তিনি দিতে পারেন। যেখানে থাকুন না কেন, এই গানটি গাই। হালেলুয়া। আসুন ব্যালকনি, যদি এটাই আপনি হন তাহলে আপনি বের হওয়ার পথ খুঁজে পাবেন। নিচে চলে আসুন।
হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যখন ঈশ্বরের সঙ্গে একটি খারাপ সম্পর্ক বা হয়তো একটি অস্বাস্থ্যকর সম্পর্ক থাকে, একটি খারাপ সম্পর্ক ঈশ্বরের সঙ্গে, তখন এটি মানুষের মধ্যে খারাপ সম্পর্কের দিকে নিয়ে যাবে। এটি অন্য কোনোভাবে কাজ করতে পারে না। ঈশ্বরই আমাদের আত্মার সুস্থতা নিয়ে আসেন। শুনুন, শুনুন, শুনুন। এটাই প্রথম যখন এটাই বলেছেন। তিনি বলেছেন, যদি আমরা আলোর মধ্যে বাস করি, যেমন ঈশ্বর আলোর মধ্যে আছেন, তাহলে আমরা একে অপরের সঙ্গে সহভাগিতা করি এবং যিশুর রক্ত আমাদের পাপ থেকে শুদ্ধ করে। এটি ঈশ্বরের আহ্বান এবং এটি আমাদের জীবনকে আলোর মধ্যে আনে। যারা লবণযুক্ত আছেন আমাকে দেখুন, এটি আমাদের জীবনকে আলোর মধ্যে নিয়ে আসে। কিছুই লুকানো নয়, কোনো উদ্দেশ্য নয়, সেসব কিছুই নয়। এটি বলছে এটি সেই বিষয়গুলোর উপর আলো ফেলছে। আমাকে এটি আপনাদের পড়ে শোনাতে দিন। আমরা এটি স্ক্রিনে রাখিনি, কারণ এটি আমাদের শেষ উপাসনার সময় আমাদের বেদিতে প্রার্থনার সময় স্পর্শ করেছিল। এটি গীতসংগীত 139 থেকে নেয়া, এবং এখন আমরা এখানে সবার জন্য প্রার্থনা করব। শুনুন তিনি কি বলেছেন। হে ঈশ্বর, তুমি আমাকে ভালো করে পরীক্ষা করে দেখো, আর আমার অন্তরের অবস্থা জেনে নাও। আমাকে যাচাই করে দেখো, আর আমার দুশ্চিন্তার কথা জেনে নাও। এখানে দেখুন, তুমি দেখো আমার মধ্যে এমন কিছু আছে কিনা যা দুঃখ দেয়। তুমি আমাকে অনন্তকালীন পথে চালাও। আপনি কি দেখেছেন? তিনি বলেননি যে তাদের খুঁজে দেখো, তাদের পরীক্ষা করে দেখো, তাদের যাচাই করো। তিনি কোথা থেকে শুরু করেন? আসুন আবার সেই 23 পদ দেখি। কাকে খোঁজো? কাদের অন্তর জানো? কাকে চেষ্টা করো? এবং কাদের উদ্বিগ্নতা দেখো। তিনি বারবার বলেন আমি আমার। এর মানে হলো এটা তার বা তাদের নয়, এটা পুরনো। কেউ গির্জার প্রতি রেগে আছেন, কেউ আছেন একজন খ্রিস্টিয়ান নেতার প্রতি রেগে আছেন, কেউ অনলাইনে দেখছেন। আপনি 2 বছর ধরে গির্জায় যাননি, কারণ আপনি রেগে আছেন। এবং কখনোই আপনি দেখেন না তারা এটি করেছি নাকি করেনি, এবং আপনি শুধু বলতে চান 1 সেকেন্ড অপেক্ষা করুন, এখানে একটা যুদ্ধ চলছে, এখানে একটা সংগ্রাম চলছে। এবং ঈশ্বর বলছেন, ঈশ্বর আপনার হৃদয়ের মধ্যে চলা যুদ্ধটা নিয়ে কাজ করছেন। আর তাই এটা শুরু হয় প্রথমে আমাকে পরীক্ষা করো দিয়ে। ঈশ্বর, প্রথমে আমাকে পরীক্ষা করো। আমরা কি শুধু তাকে এটি বলতে পারি? আসুন আমাদের হাত তুলি। ঈশ্বর, এখনই আমাদের অনুসন্ধান করতে আসো। আমাকে পরীক্ষা করো হে ঈশ্বর। প্রভু, আমি এমনকি সামনে দাঁড়ানো এই মূল্যবান মানুষের সাথে বলছি, আমাকে পরীক্ষা করো। ঈশ্বর, যখন আমরা এটি প্রার্থনা করছি, আমি প্রার্থনা করছি যে তুমি বৈবাহিক সম্পর্ককে সুস্থ করো। তুমি মা ও মেয়ের মধ্যে সম্পর্ককে এবং বাবা ও ছেলের মধ্যে সম্পর্ককে সুস্থ করতে শুরু করো। অনুসন্ধান করো ও প্রভু, তুমি নেতা ও পালকদের মধ্যে সম্পর্ক সুস্থ করতে শুরু করতে যাচ্ছ, আর সেই সাথে এক মণ্ডলী মানুষের সাথে অন্য মণ্ডলীর সদস্যের সম্পর্ক। আমাকে দেখো ও প্রভু, চেষ্টা করো ও ঈশ্বর পিতা, আমার গভীরে প্রবেশ করো। ঈশ্বর, আমরা আজকে দেয়ালে আবার রং করার জন্য মনোনীত হইনি, কিন্তু আমরা আজকে দেয়াল ঘষবো আর ঘষবো, ঘষে ঘষে মসৃণ করব এবং আরো গভীরে যাব। আমার অন্তরে একটি যুদ্ধ চলছে। ও প্রভু, আমার প্রার্থনা তুমি এখানে প্রার্থনার লোকেদের তোলো, যারা বলে প্রভু তুমি যা দিতে চাও তাই আমাকে দাও প্রভু, যা তুমি দিতে চাও তাই দাও। আমি প্রার্থনা করি তুমি প্রার্থনার ঘর তৈরি করো। প্রার্থনাশীল বাবাদের উঠাও, প্রার্থনাশীল মা, প্রার্থনাশীল কিশোর কিশোরীদের, আমি আগামী সহস্রাব্দের প্রজন্মের উদ্দীপনার জন্য প্রার্থনা করি। জেনছি হে ঈশ্বর, যারা প্রার্থনার জীবন গ্রহণ করবে তারা বলবে আমি ঈশ্বর থেকে সবকিছু পেতে যাচ্ছি যা আমার প্রয়োজন। প্রভু, মণ্ডলীকে উঠাও, মণ্ডলীগুলোকে আবার জাগ্রত করো, যেন তারা আবার প্রার্থনা করে। যে সংঘর্ষগুলো আমাকে শুধু এটি বলতে দিন। আমি শক্তি অনুভব করছি। আমি জানি না এটা এখানের জন্য, কিন্তু আমি এটা অনলাইনে যারা আছেন তাদের জন্য বলবো। কিছু নেতৃবৃন্দ আছেন যারা একটি মণ্ডলী বিভক্ত করে আরেকটি মণ্ডলী শুরু করার প্রস্তুতি নিচ্ছেন এবং আপনাদের সঙ্গে আরো 100 জন লোক নিয়ে যেতে চান। আমি আপনাদের বলছি এখনই, এটা ঈশ্বরের কাজ নয়, এটা ঈশ্বরের কাজ নয়। এবং আমি চাই আপনি আমার কথা শুনুন। আমি শক্তি অনুভব করছি। কেউ এখন দেখছেন যারা ইতিমধ্যেই দানকারীদের সাথে কথা বলেছেন। আপনি ইতিমধ্যে সেই সুযোগ পেয়েছেন যেন আপনি একটি নতুন বিল্ডিং পেতে পারেন, কারণ তারা তা আপনাকে দিতে যাচ্ছে। আর আপনি একটি মণ্ডলী ভেঙে ভাগ করতে যাচ্ছেন, কারণ আপনি কখনো চিন্তা করেননি যে আপনার ভিতরে একটি চিন্তার যুদ্ধ চলছে। কারণ আমি সম্মান পাইনি, আর তাই যা হওয়া উচিত তা হলো আমার এবং আপনার মধ্যে বিভাগ। আর আমি বলছি যে বন্ধ করুন, কারণ ওই মণ্ডলী বাড়বে না, ওই মণ্ডলী বৃদ্ধি পাবে না। সে একটি মণ্ডলী বানাতে পারবে না। তিনি দ্বন্দ্ব করে একটি মণ্ডলী বানাতে পারবেন না। তিনি বিভাজন করে একটি মণ্ডলী বানাতে পারবেন না। তিনি আত্মার ফলের উপর নির্ভর করে তা করেন, ঈশ্বরের বিষয়ের উপরে। আর আমি আপনাদেরকে বলছি, আমি এটি শক্তিশালীভাবে বলছি।
আর আমি এখন আপনাকে বলছি, আমি আপনাদের কাউকে আমন্ত্রণ জানাচ্ছি না। আপনি যদি মণ্ডলীতে না যান, আমি আপনাকে আমন্ত্রণ জানাবো না। এবং যদি আপনি এই ধরনের মণ্ডলীগুলোর একজন সদস্য হন, তাহলে বেরিয়ে যান। কারণ এটি বেশি দিন থাকবে না, এটি বেশি দিন টিকবে না। এটি যদি একটি বিভাজন থেকে শুরু হয়ে থাকে, যদি এটি একটি ঝগড়া থেকে শুরু হয়ে থাকে, তাহলে আপনার উৎসে ফিরে যেতে হবে এবং বলতে হবে, ঈশ্বর, এটা সঠিকভাবে শুরু হয়নি। আসুন এখানে একটি শক্তিশালী ভিত্তি পুনর্নির্মাণ করি। আসুন আমরা একটা দৃঢ় ভিত্তির উপর তৈরি হই, বন্ধুরা। আর এটি সত্যি অদ্ভুত। আমি এটা বলতে চাই, আমি আপনাদের বলছি না যে এখানে আসবেন। আমি আমাদের সংখ্যা বাড়াতে চাচ্ছি না। এর কারণ হচ্ছে, আমার সাথে মোকাবেলা করার জন্য অনেক লোক আছে এবং আপনারও একজন পালক আছে যার সাথে আপনি মোকাবেলা করতে পারেন। আমার নিজেরটা আছে, আমার নিজস্ব স্থাপনা আমার চারপাশে আছে, আমি সেগুলো পেয়েছি। কিন্তু এখানে একটা ভালো বিষয় যে আমরা এমন একটি জীবনযাপন করতে যাচ্ছি যা বলে যে চেষ্টা করো, অনুসন্ধান করো, আর আমার সমস্ত উদ্বিগ্ন চিন্তাগুলো দেখো, আর আমাদেরকে ছেড়ে যাবেন না বন্ধুরা। আমাদের সবার মধ্যে, এমনকি আমিও এর মধ্যে, আমাদের সবারই দুর্বলতা আছে, কিন্তু আমরা একজন দয়ার ঈশ্বর পেয়েছি এবং অনুগ্রহের ঈশ্বর পেয়েছি, আর দ্বিতীয়বার সুযোগের ঈশ্বরও। শুনুন, আমাকে এটা বলতে হবে, আমরা এখন গান গাইবো, আর আমাদের অন্তরে যে গান আসে তাই গাইবো। যে কোনো গান, যা আপনি করবেন। শুধু শেষ গান গাইতে চাই না। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমি অনুভব করছি, আমার মনে হচ্ছে যে এটা শুধুমাত্র একজনের জন্য। আমি কয়েকটি হাত ছাড়া বেশি আশা করছি না। কিন্তু এখানে কেউ আছেন যে ঈশ্বর ন্যায্য। আপনি এই শব্দটি উচ্চারণ করেছেন। আমি একজন অজ্ঞবাদী, আমি একজন নাস্তিক, কারণ আপনি ঈশ্বরের সাথে রেগে আছেন এবং আপনি বিশ্বাস করেন না যে তিনি আছেন। এবং আমি এটি সম্মানের সাথে বলছি, আজ এটা প্রকাশিত হয়েছে। এটি এমন না যে তিনি অস্তিত্বহীন। আমি শুধু তার সাথে রেগে আছি। আমাকে আজ তার কাছে ফিরে আসতে হবে, আমাকে ঘরে ফিরে যেতে হবে। আমি জানি না এটা কে, কিন্তু আমি একটা সুযোগ নিতে যাচ্ছি। যদি এটা আপনি হন, আমি শুধু প্রার্থনা করতে চাই। আপনি কি আপনার হাত তুলবেন? কেউ কি বলবেন যে এটা আমি ছিলাম? কেউ আছেন? কেউ আছেন? আমি নিশ্চিত হতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ। আর কেউ আছেন? আমি নিশ্চিত হতে চাই যে কাউকে মিস করছি না। কেউ আর আছেন? আপনার হাত তুলুন যেন আমি দেখতে পাই। আমি এটা দেখতে পাচ্ছি। আমি এটি নিশ্চিত হতে চাই এখানে। ঠিক আছে, এটা 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 আমি 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 ভাবিনি যে ৫০ জনের মধ্যে সবাই বলবে। আপনারা সবাই নাস্তিক। আমি শুধু প্রার্থনা করতে চাই। আমি প্রার্থনা করতে চাই যে ঈশ্বর, আমাদের কিছু প্রার্থনার দল, শুধু তাদের কাঁধে হাত রাখুন। মণ্ডলী, আপনার হাত প্রসারিত করুন। পিতা, এই ব্যক্তির সততার জন্য ধন্যবাদ দিই। তিনি না, প্রভু, তিনি আপনাকে বিশ্বাস করেন। এটা শুধু তিনি তোমার উপর রেগে আছেন। কিন্তু আজকে সেই যুদ্ধ আমরা বন্ধ করতে যাচ্ছি। আর তুমি তাকে দেখাতে যাচ্ছ যে তুমি তাকে কত ভালোবেসেছ। ঈশ্বরের কাজ হতে চলেছে এই হৃদয়ে। হ্যাঁ, এই হৃদয়ে। প্রভু, তার হৃদয় এখনো আকাঙ্ক্ষী, তার আত্মা এখনো কোমল, তার হৃদয়, ঈশ্বর, এখনো নরম। এবং ধন্যবাদ যে এখনো কঠোর হয়নি, এটি খারাপ জায়গায় যায়নি। কিন্তু প্রভু, আজ তুমি তাকে গর্ত থেকে উদ্ধার করেছ এবং এখন তুমি তাকে আজ তোমার কাছে ফিরিয়ে আনবে। যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে। আমরা কি ১ সেকেন্ডের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আনন্দ করতে পারি?